আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 25 ব্যাচ সবাইকে স্বাগতম জানাচ্ছি নিউটনিয়ান বলবিদ্যার ওয়ান শট সিকিউতে। আজকে আমরা মোটামুটি 25 থেকে 30টার একটা কোশ্চেন কম্বো নিয়ে চলে আসছি। তুমি যদি এই কয়টা মানে আমি যেগুলো করাই দিচ্ছি তুমি যদি ভরসা রেখে এগুলো প্র্যাকটিস করতে থাকো, দেখবা ম্যাক্সিমাম তোমার সবগুলো হয়ে যাচ্ছে। তো আপডেট কোশ্চেন এবং ব্যাকডেটেড সব মিলিয়েই মোটামুটি এই ক্লাসটা সাজিয়েছে। তো চলো, তোমার কিচ্ছু পড়া হয়নি মনে করো, তুমি জাস্ট এইটাই করে যাবা, ঠিক আছে? ওকে, তো আমরা একদম 24 সাল থেকে কোশ্চেন শুরু করতেছি। প্রথমে ঢাকা বোর্ড 2024 কি বলছে দেখো, বান্দরবনে পাহাড়ি রাস্তার বাঁকে সুমন 200 কেজি। তাহলে এটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে ভরের মান, ঠিক আছে? তাহলে আমরা এখানে কিন্তু প্রথমে পেয়ে গেলাম হচ্ছে ভর। তাহলে এটা দেখো, এটা হচ্ছে 200 কেজি, হ্যাঁ 200 কেজি ভর। এটি গাড়ি 60 কিলোমিটার পার আওয়ার বেগে চালাচ্ছে। রাস্তার বাঁকের ব্যাসার্ধ 150 মিটার। ওই স্থানে রাস্তাটি 4 মিটার চওড়া। তার মানে এটা হচ্ছে প্রস্থ, 4 মিটার চওড়া মানে এইটা হচ্ছে প্রস্থ। এবং ভেতরের কিনারা থেকে বাইরের কিনারা, তার মানে এটা হচ্ছে এইচের মান হচ্ছে 0.5 মিটার, ঠিক আছে? এখন এখানে কি জানতে চাচ্ছে? গ নাম্বার হচ্ছে কেন্দ্রমুখী বল, এবং ঘ নাম্বার সুমন রাস্তার বাঁকটিতে নিরাপদে গাড়িটি চালাতে পারবে কিনা। সবচেয়ে বেশি কোশ্চেন এই টাইপের আসার সম্ভাবনা বেশি, যে তোমার মানে নিরাপদে বাঁক নিতে পারবে কিনা এবং হচ্ছে কেন্দ্রমুখী বল। এটা খুব ভালো করে শিখিয়ে দিয়েছি তোমাদের। তো চলো আমরা জাস্ট এখান থেকে গ নাম্বারের সমাধানটা শুরু করে দিই। আমরা কোনো দিকে তাকাবো না, কেন্দ্রমুখী বলের সূত্র কি সেটা আমরা আগে লিখে নেব। এফসি মানে আমরা জানি হচ্ছে mv² হচ্ছে আর। তো দেখো এখানে কি দেওয়া আছে, এখানে খুব সুন্দর করে তুমি দেখতে পাচ্ছ যে এখানে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ মানে আর মানে কত? আর মানে হচ্ছে 150 মিটার। দেখো 150 মিটার দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, ভি মানে হচ্ছে কত? 60 কিলোমিটার পার আওয়ার বেগ। তাহলে 60 কিলোমিটার পার আওয়ার বেগকে আমরা হচ্ছে কি করব, 60 বাই হচ্ছে 3.6 দ্বারা 16.667 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবং এখানে এম এর মান কত? এম এর মানটা দেওয়া আছে, দেখো এম এর মানটা সুন্দর করে এখানে দেখতে পাচ্ছ 200 কেজি। আচ্ছা, তাহলে এখন এই ম্যাথটা সলভ করা কোনো বিষয় নয়। এখন তুমি জাস্ট এখানে ম্যাথের মানটা বসায় দাও। এম এর মানটা হচ্ছে কত? এম এর মানটা হচ্ছে 200, ঠিক আছে? আচ্ছা দেখো ভি এর মানটা কত? ভি এর মানটা হচ্ছে 16.667 তার উপরে স্কোয়ার। দেখো খুবই সহজ অঙ্ক। এবং আর এর মানটা হচ্ছে 150। বাস, অ্যান্সার তোমার চলে আসবে 370.37 নিউটন। এটা শেষ। এবার আসো ঘ নাম্বার কি বলছে, যে সুমন রাস্তার বাঁকটিতে নিরাপদে নিতে পারবে কিনা। আচ্ছা, এখন নিরাপদে বাঁক নেওয়ার জন্য তোমার যে ঘটনাটা বুঝতে হবে, এখানে দেখো আমাদের যে সূত্র আছে tan θ v²/rg, এটা হচ্ছে ভি ম্যাক্স। হ্যাঁ, এখান থেকে তুমি যে ভিটা বের করবা সেটা হচ্ছে ভি ম্যাক্স। এখন ওই ভি ম্যাক্স দেখতে হবে উদ্দীপকের মানে বেগের সাথে বেশি না কম। যদি উদ্দীপকের বেশি থেকে ভিম্যাক্সের মান বেশি হয় তাহলে নিরাপদে বাঁক নিতে পারে, আর যদি না হয় তাহলে নিরাপদে বাঁক নিতে পারবে না। তুমি এই থিমটা জাস্ট মাথায় রাখো। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি এখানে কী আছে। তুমি ভালো করে খেয়াল করে দেখো, এখানে কিন্তু বাইরের কিনারা মানে এখানে যেহেতু উচ্চতা আছে, তার মানে আমাদের এখানে রাস্তার ব্যাংকিংয়ের সূত্র কিন্তু আমরা প্রায় 3টা পেয়েছিলাম। ক্লাসে ভালো করে দেখে আসো। তাহলে সবার আগে আমি এখানে কী বের করতে চাই? আমি বের করতে চাই হচ্ছে ভিটা। আগে ভি মানে যখনই তোমাকে বলবো নিরাপদে বাঁক নিতে পারবা কিনা, তখন তোমার সবসময় মাথায় রাখতে হবে যে আমাকে আগে ভিটা বের করতে হবে। ভিটা কোথায় আছে? তাহলে আমরা জানি যে সূত্র, আচ্ছা ঘ নাম্বারটা পাশে লিখে রাখো। আমরা জানি হচ্ছে tan θ মানে হচ্ছে v²/rg। তো এখান থেকে আমার এটা জানা লাগবে। তাহলে আমরা যদি এখন v² বের করি তাহলে tan θ এটা হচ্ছে rg। অতএব ভিটা যদি বের করতে চাই এটাকে আমরা ভি ম্যাক্স, এটাই হচ্ছে ভি ম্যাক্স। হ্যাঁ, তাহলে আমি এখানে এম লিখে রাখলাম। তাহলে এখানে দেখো tan, এখানে θ, এখানে আর, আর এখানে হচ্ছে জি। তো তুমি কি এখানে আর এর মানটা জানো? তুমি কি থেটার মানটা জানো না? তাই থেটার মানটা বের করার জন্য এখানে কোন পদ্ধতি মানে অবলম্বন করবো? যেহেতু এখানে উচ্চতা দেওয়া আছে, তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা একটা আনত কোণ আমাকে বের করতে বলা হচ্ছে। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, আমি যে চিত্র তোমাদের শিখেছিলাম, তো এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে এইচ। তাহলে এইচ এর মানটা দেওয়া আছে, এবং ডি দেখো ডি এর মানটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? রাস্তাটি 4 মিটার চওড়া। তাহলে এটা হচ্ছে রাস্তা 4 মিটার চওড়া। তাহলে এখন তুমি কোন সূত্র অ্যাপ্লাই করবা? তুমি অ্যাপ্লাই করবা সাইন θ h/d, ঠিক আছে? অতএব সাইন θ, এখানে এইচ এর মান হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ এইচ এর মান হচ্ছে 0.5। এই যে দেখো এইচ এর মান হচ্ছে 0.5। তাহলে এইচ এর মান হচ্ছে 0.5। তাহলে এখানে 0.5 বসিয়ে দিলা। আর ডি এর মানটা এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে 4 মিটার। ডি এর মানটা 4 মিটার। অতএব θ = sin ইনভার্স 1 0.5 বাই হচ্ছে 4। অ্যান্সার আসবে হচ্ছে 7.18 এত ডিগ্রি, ঠিক আছে? তাহলে তুমি কিন্তু তোমার মানটা পেয়ে গেছো। এখন এখানে জাস্ট বের করে দাও। তাহলে এখন তুমি সুন্দর করে tan, ঠিক আছে, থিটার মানটা পেয়ে গেছো 7.18 ডিগ্রি। আর এর মানটা কত দেওয়া আছে যেন? আর এর মানটা 150, আর এর মানটা 150, আর জি এর মানটা হচ্ছে 9.8। এবার যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখব তাহলে 13.6 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর উদ্দীপকে আমাদের বেগ কত ছিল? উদ্দীপকে বেগ ছিল হচ্ছে
তাহলে আমরা নর্মাল বেগ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে নর্মাল বেগটা বড় কার থেকে, ভি ম্যাক্সের থেকে। তার মানে আমরা কি বলবো, অবশ্যই এখানে সহজে বলবো যে নিরাপদে গাড়িটি, নিরাপদে, ভালো করে বুঝবা। দেখো এইটা যদি বড় হইতো না তাহলে তুমি নিরাপদে বাঁক নিতে পারতো, এত তোমাকে কষ্ট করা লাগবে। এবার খেয়াল করো যে আমরা কুমিল্লা বোর্ড সিলেট বোর্ড 2024 এটা কই থেকে কোশ্চেন আসছে, এটা কিন্তু সংঘর্ষ থেকে আসছে। আমি তোমাদের একটা কথা বারবারই বলে এসেছিলাম যে দেখো যে সংঘর্ষ নামের যে টপিকটা আছে এই টপিক থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই হবে, এটা কিন্তু বারবারই আমি তোমাকে বলেছিলাম যে সংঘর্ষ থেকে কি কোশ্চেন হতে পারে, যে নিচের কোনটা স্থিতিস্থাপক বা কোনটা অস্থিতিস্থাপক। তো চলো আমরা এখানে দেখি, যে দেখতে পাচ্ছি একটা বস্তু এবং আরেকটা বস্তু এখানে আছে, একটা হচ্ছে 500 আর একটা হচ্ছে 200 কেজি এবং দুজনের মানে দিকটা কিন্তু একই দিকে, এবং তারপরে তারা যখন সংঘর্ষে লিপ্ত হয়েছে তাদের বেগটা কিন্তু একটা হয়ে গেছে, সেখানে কিন্তু তাই বলা হচ্ছে। তো এখানে উপরের চিত্রে ভি এর মানটা নির্ণয় করতে বলা হয়েছে, মানে ভি মানে এখানে কোনটা, সংঘর্ষের পর যে মিলিত বেগ। তো আমরা যদি একটু মানে ডাটাগুলো একটু দেখি তাহলে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবা, যে দেখতে পাচ্ছ যে M1 অর্থাৎ এটা হচ্ছে 500 কেজি, M2 এটা হচ্ছে 200 কেজি, E1 যেটা 30 মিটার পার সেকেন্ড বেগে শুরু করছে আর এটা 0 মিটার পার সেকেন্ড বেগে শুরু করেছে, মানে স্থির আছে। এবং ভি মানে হচ্ছে তোমার ভিটা বলতে কি এদের যে হচ্ছে গিয়ে মিলিত বেগ। এই সূত্রটা আমি তোমাদের বারবার শিখাইছি, দেখো আমার ক্লাসে ওয়ান শট ক্লাসে গেলেই তুমি পেয়ে যাবা। M1 E1 তারপর হচ্ছে M2 U2, যেহেতু একদিকে আছে মানে প্লাস, তার মানে M1 প্লাস হচ্ছে M2। এবার আমরা কি করব, আমরা ক্যালকুলেশন করবে। M1 এর মান হচ্ছে 500, E1 এর মান হচ্ছে গিয়ে তোমার 30 এবং M2 এর মান হচ্ছে 200 আর U2 এর মান হচ্ছে 0। আর এটা হচ্ছে কি তোমার 500 যোগ হবে 500 আর তারপরে যোগ হবে হচ্ছে 200, মোট হচ্ছে 700। অ্যান্সার করলে পাবো হচ্ছে 21.42 মিটার পার সেকেন্ড। দেখো এটা কিন্তু হয়ে গেল, খুবই সহজে হয়ে গেল। এবার ঘ নাম্বারটা কি বলছে, সংঘর্ষটি কি স্থিতিস্থাপক, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে স্থিতিস্থাপক হওয়ার সত্যটা কি বলেছিলাম, সত্যটা হচ্ছে পি, অর্থাৎ আমরা দেখব যে ভরবেগ, মানে পি মানে হচ্ছে ভরবেগ। তো ভরবেগ আগের সংঘর্ষে এবং পরের সংঘর্ষে দুই জায়গাতে কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এবং ইকে মানে গতিশক্তি দিক কি থাকবে, আগেও কনস্ট্যান্ট থাকবে, পরে কনস্ট্যান্ট থাকবে। তো এখানে সবচেয়ে সহজ ওইটা হচ্ছে কি আমরা শুধুমাত্র গতিশক্তি দিয়ে যা বিচার করলে আপাতত হয়ে যাবে। তো দেখো আমি এখানে ডাটাগুলো আগে তুলে রাখছি যেন তোমাদের বোঝাতে আমার অসুবিধা না হয়। M1 500 কেজি, M2 200 কেজি, E1 এত, এবং হচ্ছে দেখো ভিটা অর্থাৎ যেটা আমরা অলরেডি কেবল পেলাম 21.42, সেটা কিন্তু অলরেডি আমি এখানে তুলে রেখেছি। এখন তুমি কি করবা, এখন জাস্ট অঙ্কটা দেখবা। তাহলে এখন আমরা বলবো আগে সংঘর্ষের পূর্বে, তাহলে সংঘর্ষের পূর্বে আগে আমরা দেখব যে কি অবস্থা সংঘর্ষের পূর্বে। তাহলে আমরা এখানে নাম দিব হচ্ছে EK1। ওকে, EK1 মানে হচ্ছে হাফ M1 E1 স্কোয়ার এবং হচ্ছে হাফ M2 U2 স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে এখন হাফ M1 এর মান হচ্ছে, দেখো M1 এর মান হচ্ছে 500, ঠিক আছে। আর E1 এর মান কত, E1 এর মান হচ্ছে 30, তার উপরে হচ্ছে স্কোয়ার। আর এই পাশটা তো 0 হয়ে যাবে কারণ যেহেতু এখানে 0 আছে, তাহলে আমি আর ওখানে লিখতে গেলাম না, আসলে এটা লেখার আসলে দরকারও নাই বলে আমি মনে করছি। আচ্ছা, এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সারটা কত, 22,5000 জুল। এবার আমরা দেখব যে সংঘর্ষের পরে, এবার আমরা সংঘর্ষের পরে দেখব। তাহলে সংঘর্ষের পরে যদি আমরা একটু মিলাই তাহলে দেখি আমরা কি অবস্থা ঘটে সংঘর্ষের পরে। এবার যে সূত্রটা হবে সেটার নাম দেব হচ্ছে EK2 মানে এখন আমরা বলবো হাফ M1 V1 স্কোয়ার এবং হাফ M2 V2 স্কোয়ার। এবার তোমাকে এখানে মাথায় রাখতে হবে যেখানে V1 এবং V2 মানে কিন্তু আমরা একটাই পেয়েছি, সেটা হচ্ছে 21.42 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা চাইলে এখানে কিন্তু হাফটা কমন নিয়ে নিতে পারি, যেহেতু এখানে V1 বলা হচ্ছে, তাহলে V1 বলা হচ্ছে, V2 মানে একটাই, তার মানে কি হাফ M1 V তার উপর স্কোয়ার এবং হাফ M2 এখানে আমরা V2 স্কোয়ার, এই তোমার শুধু নর্মাল ভি এর উপর স্কোয়ার। আচ্ছা, শুধুমাত্র নর্মাল ভি এর উপর স্কোয়ার। তাহলে এই জায়গা থেকে দেখো আমরা যদি একটু হাফটা কমন নিয়ে নিই, M1 প্লাস হচ্ছে M2 তার সাথে এখানে হচ্ছে ভি স্কোয়ার। তাহলে এখন যদি আমরা এখানে মানটা বসাই, হাফ M1 এর মান হচ্ছে 500, এটার মান হচ্ছে 200, ঠিক আছে। আর ভি এর মানটা কত বলো, ভি এর মানটা এই যে দেখো 21.42, তার উপরে স্কোয়ার করো, 16.0705 মিটার পার সেকেন্ড। তাহলে এখন দেখো আমরা আগের বারে যদি একটু দেখি, দেখো তো মিলছে কিনা, অবশ্যই মিলে নাই। তার মানে দেখো এটা ছিল 22,5000 আর এটা হচ্ছে 160705, তারপরে এটা, তার মানে বলছে কোনো চাকার ভর হচ্ছে 10 কেজি, কোনো চাকার ভর হচ্ছে 10 কেজি এবং ব্যাসার্ধ 0.5 মিটার, চাকার ঘূর্ণন বেগ হচ্ছে 500 RPM। 500 RPM মানে হচ্ছে কি বলতো, রেভিনিউ পার মিনিট, ঠিক আছে, প্রতি মিনিটের কথা বলা হচ্ছে। চাকাটি ঘূর্ণনরত অবস্থায় 6855 নিউটন মিটার বাধাদানকারী টর্ক প্রয়োগ করে, এটা টর্কের মান দেওয়া হয়েছে
জিজ্ঞেস করছে চাকার ঘূর্ণন গতিশক্তি কত। দেখো এটা কিন্তু কৌণিক অংশ, তাহলে আমি তোমাকে যেভাবে টাইপ করে পড়িয়েছি ভালো করে তুমি একটু বুঝো, এটা হচ্ছে কৌণিক অংশ, কৌণিক অংশ থেকে আসছে। তার মানে আমি তোমাকে বলেছিলাম সৃজনশীল, আমি তোমাকে যখন অ্যানালাইসিস দিয়েছিলাম সেখানে কিন্তু এটা বলেছিলাম। এখন আমরা একটু ডাটাটা আগে থেকে তুলে রাখছি যেন আমাকে বোঝাতে সহজ হয় এবং সময়টা কম লাগে আর কি। তাহলে এম এর মান 10 কেজি দেখো, আর এর মান 0.5 মিটার, এবং ওমেগা নট বলতে আদি কৌণিক বেগ বোঝানো হচ্ছে 500 rpm, তার মানে হচ্ছে প্রতি মিনিটে কথা বলা হচ্ছে। তাহলে 500 গুণ, দেখো এটাকে যদি আমরা মানে নিয়ে আসি রেডিয়ানে, তাহলে কি 2π/60, যেহেতু মিনিটের কথা বলা হচ্ছে, মিনিট মানে 60, তাহলে এখন এটা কাটাকাটি করলে কত হয় 50π/3 রেডিয়ান পার সেকেন্ড। এখন তোমার থেকে জানতে চাওয়া হচ্ছে চাকার ঘূর্ণন গতিশক্তি। তো চাকার ঘূর্ণন গতিশক্তির সূত্রটা আমরা কি জানি, ইকে হাফ, ঠিক আছে, আই ওমেগা স্কয়ার। তুমি দেখো এখানে ওমেগার মান আছে, ওমেগার মান কিন্তু আছে, কিন্তু তুমি কি আয়ের মান জানো না। তাহলে আমরা একটা কী করবো, সাইডে জড়তার ভ্রামকটা বের করে নেব। তাহলে যেহেতু এম আছে আর আছে, তাহলে এম আর স্কয়ার। তাহলে এম এর মানটা কত, এম এর মানটা হচ্ছে 10, ঠিক আছে। আর এর মানটা কত, আর এর মানটা 0.5, তাহলে 0.5 তার উপরে যদি স্কয়ার করি আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 2.5, ওকে, 2.5 কেজি মিটার স্কয়ার। তাহলে আমরা আয়ের মানটা যদি পেয়ে গেছি, এখন আমরা এখানে মানটা বসাতে পারি। এবার এখানে হাফ, আয়ের মানটা পেলাম হচ্ছে 2.5, আর ওমেগার মানটা কত দেখো, এই যে দেখো 50, তারপর হচ্ছে পাই, তারপর হচ্ছে 3, এটার উপর আমরা স্কোয়ার মারবো। স্কোয়ার যদি মারি তাহলে আমাদের 495.26 জুল। দেখো খেলা কিন্তু শেষ। তাহলে আমরা কিন্তু গ নাম্বারের অ্যান্সারটা খুব ভালো করে পেয়ে গেলাম। আর এটা তোমাকে মাথায় রাখতে হবে, এটা কি বলতো, এটা হচ্ছে কৌণিক অংশ, ঠিক আছে। তুমি কিন্তু সাথে সাথে ব্যাপারগুলো নোট করে নিবা। ওকে, তো চলো এবার আমরা ঘ নাম্বারটা দেখি। ওকে, তো ঘ নাম্বারটা দেখার আগে আমরা একটা পড়ি কি বলছে। চাকাটি 10 সেকেন্ডে থামবে কিনা যাচাই করো। আচ্ছা, তার মানে টাইমটা জানতে চেয়েছে, হ্যাঁ। তো টাইমটা যদি জানতে চাই, তো আমরা এখানে দেখো আগে ডেটাটা এখানে তুলে দিছি, যে এখানে আমরা দেখো আই মানে 2.5 কেজি মিটার স্কয়ার পাইছি, আর এটা হচ্ছে টর্ক, যার মান হচ্ছে 6855 নিউটন মিটার, যেটা উদ্দীপকে দেওয়া আছে। কৌণিক মন্দন, আগে আমরা আলফাটা বের করে নিব। আলফাটা বের করে নেওয়ার পরে এখান থেকে আগে আলফাটা বের করে নিব। আলফাটা বের করে নেওয়ার পরে আমাদের উদ্দেশ্য হচ্ছে টিটা বের করা। তাহলে ওমেগা নটের মান হচ্ছে 500 rpm, যেটা আমরা অলরেডি প্রতি মিনিটে হওয়ার কারণে যেটা একবারে পেয়ে গেছি গ নাম্বারে 50π/রেডিয়ান পার সেকেন্ড। আর হচ্ছে ওমেগা মানে শেষ বেগ, এটা হচ্ছে শেষ বেগ হচ্ছে 0 রেডিয়ান পার সেকেন্ড। যেহেতু এখানে মন্দন হয়েছে তার মানে কি বেগটা থেমে গেছে, মানে শেষ বেগটা 0 হয়ে গেছে, তাহলে টাইমটা বের করা লাগবে। তো এখন আমরা কি করছি, টাও মানে জানে আই আলফা, যেটা আমরা কৌণিক অংশে পেয়েছি, তাহলে এখান থেকে আলফা মানে টাও বাই আই বের করে নিচ্ছি 6855 2.5, তাহলে অ্যান্সারটা আসছে 2742 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এটা আমরা কার মান পেলাম, এটা হচ্ছে আলফা, হ্যাঁ, এটা আমরা আলফার মান পেয়েছি 2742 রেড পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখন আমাদের কি বের করা লাগবে, আমাদের টাইম বের করা লাগবে। তাহলে যে গতির যে সমীকরণ আমরা পড়েছিলাম, গতির সমীকরণটা তোমার অবশ্যই মনে আছে, যে আমরা যদি নর্মালি চিন্তা করি ভি ইজিক্যাল টু ইউম্যানিসিটি, যেহেতু এটা মন্দন হয়েছে তাহলে এখানে এটাকে সাজাবো, তাহলে এটাকে নাম দেবো হচ্ছে ওমেগা, এটাকে বলবো হচ্ছে ওমেগা নট, আর এটাকে বলবো হচ্ছে আলফা। এপারে আসলে প্লাস হয়, ঠিক আছে, আর এটা ওমেগা নট, এখান থেকে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের উদ্দেশ্য কাকে বের করা, টিকে বের করা। তাহলে ওমেগা নট মাইনাস হচ্ছে ওমেগা, আর এখানে হচ্ছে আলফা। এখন মানটা বসাও, ওমেগা নটের মান কত বেশি, ওমেগা নটের মান হচ্ছে 50π/3, আচ্ছা এটার মান হচ্ছে 0, আর আলফার মানটা হচ্ছে কত, আলফার মানটা কিছুক্ষণ আগে যেটা বের করলাম কৌণিক মন্দন 2742 আর এ ডে মানে রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে অ্যান্সারটা 0.019 সেকেন্ড। তাহলে দেখো এখানে উদ্দীপকে ছিল কত, উদ্দীপকে ছিল হচ্ছে 10 সেকেন্ডের বিষয়, উদ্দীপকে ছিল 10 সেকেন্ডের বিষয় না, ইয়েস 10 সেকেন্ডের। এই যে দেখো, হ্যাঁ, চাকাটি 10 সেকেন্ডে থামবে কিনা, হ্যাঁ, তার মানে কি যেহেতু কম, যে 10 সেকেন্ড থেকে কম, তার মানে অবশ্যই চাকাটি, হ্যাঁ, চাকাটি কিন্তু ভাইয়া থামবে, চাকাটি থামবে। ওকে, আচ্ছা তাহলে এটাও শেষ। এবার পরের কোশ্চেন চলে যাব, চট্টগ্রাম বোর্ড 2024। চট্টগ্রাম বোর্ড 2024-এ যদি আমরা যাই তাহলে দেখি কোশ্চেনটা কি বলেছে। তার ব্যাংকিং চলে আসছে কিন্তু, তাহলে এই টপিকটাকে সুন্দর করে নোট করতে হবে তোমাকে। সেটা হচ্ছে কি, রাস্তার ব্যাংকিং, ঠিক আছে। আচ্ছা, এখানে একটি রাস্তার প্রস্থ 3.65 মিটার এবং বাঁকের ব্যাসার্ধ হচ্ছে তোমার 170 মিটার। একটি সতর্কতা বোর্ডে গাড়ির সর্বোচ্চ গতিসীমা 30 কিলোমিটার/আওয়ার নির্দেশিত আছে। একজন বাইক চালক উক্ত বাঁকে 60 কিলোমিটার/আওয়ার বেগে মোটর বাইক চালাতে ইচ্ছুক, জি এর মান দেওয়া আছে। রাস্তার ভিতর অপেক্ষা বাহিরের অংশের উচ্চতা কত, মানে উচ্চতা জানতে চাওয়া হচ্ছে। বাইক চালক তাৎক্ষণিকভাবে কী ব্যবস্থা গ্রহণ করলে নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো আবার এখানে বাঁক নিরাপদে নিতে পারবে কিনা।
তাহলে এখানে দেখো আর এর মান আমি দিয়ে রাখছি ডাটাতে যে 170 মিটার, ভি ম্যাক্স সেখানে 30 যেহেতু কিলোমিটার পার আওয়ারে 3.6 দ্বারা ইয়ে করলে 8.3, এগুলো তোমরা জানো। জি এর মান 9.8, ডি এর মান 3.65 এবং এইচ এর মান হচ্ছে ওয়াট। তাহলে এখানে এইচ এর মানের যে ব্যাপারটা যেহেতু আছে, তাহলে সবার আগে আমরা যে কাজটা করবো, আমরা জানি ট্যান থিটা মানে হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি, ভালো করে বুঝবা। তো এখন এই জায়গাটা আমাদের হচ্ছে সূত্র। এখন যেহেতু আমাকে এইচ বের করা লাগবে, তাহলে দেখো এইচ এর সূত্রটা আবার কোথায় লুকায় আছে? এইচ এর সূত্রটা কিন্তু এখানে লুকায় আছে। আমরা জানি সাইন থিটা মানে হচ্ছে এইচ বাই ডি। তাহলে এইচ মানে আমরা বলতে পারি সাইন থিটা ডি। তাহলে এখান থেকে তোমার জানা উচিত হচ্ছে থিটা, তুমি থিটাটা জানো না। তাহলে থিটা ইজিক্যাল টু আমরা বলতে পারি ট্যান ইনভার্স 1, ওকে, ভি স্কোয়ার বাই হচ্ছে আর জি, ঠিক আছে। অতএব ট্যান ইনভার্স 1, তাহলে ভি এর মানটা কত? ভি এর মানটা হচ্ছে 8.33, তার উপরে হচ্ছে স্কোয়ার, তার উপরে হচ্ছে স্কোয়ার, ভালো করে বুঝবা, ঠিক আছে। তারপরে কিন্তু স্কোয়ার, আর নিচে কিন্তু কি আছে? নিচে আছে হচ্ছে কি তোমার আর, আর এর মানটা কত? আর এর মানটা হচ্ছে 170, আর জি এর মানটা হচ্ছে 9.8। আচ্ছা, এটাকে একটু ওইভাবে ইয়ে করে দিই। আচ্ছা, এই হলো বিষয়। তাহলে এখন যদি আমরা এটাকে হচ্ছে বের করতে যাই, এটাকে যদি এখন বের করতে যাই, তাহলে ট্যান ইনভার্স 1 দাঁড়াও একটু ঠিক করে নিই, ট্যান ইনভার্স 1, ওকে, বিষয়টা কিন্তু এরকম হয়ে আছে। আচ্ছা, এটার কোণ 2.387 হচ্ছে ডিগ্রি। তাহলে এই কোণের মানটা যখন পেয়ে গেছি, এবার কিন্তু আমরা এখানে বসাতে পারবো। তাহলে এখান থেকে আমি দেখো বের করা তোমাকে অলরেডি শিখাইছি। এবার সাইন, ঠিক আছে, থিটার মানটা হচ্ছে 2.387 ডিগ্রি, আর ডি এর মানটা কিন্তু দেওয়া আছে 3.65 মিটার, 0.152 মিটার। অ্যান্সার শেষ, খেলা শেষ। আচ্ছা, এবার কি বলছে? বাইক চালক তাৎক্ষণিকভাবে কি ব্যবস্থা গ্রহণ করলে নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে। তো আমি তোমাদের একটা কথা বারবারই বলি, নিরাপদে বাঁক নেওয়ার ক্ষেত্রে তোমাকে সবসময় মাথায় রাখা লাগবে, যদি তোমার ভি ম্যাক্স বেশি হয় যে উদ্দীপকের বেগ আছে তার থেকে, আমি কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম, প্রথমে যে কোশ্চেনটা সলভ করেছিলাম, তো ভিম্যাক্সের মান যদি বেশি হয় তখন বুঝবা যে নিরাপদে বাঁক নিতে পারবে, আর ভিম্যাক্সের মান যদি বেশি না হয় তাহলে কিন্তু নিরাপদে বাঁক নিতে পারবে চালকের ক্ষেত্রে, তাই তো? ঘ নাম্বার। তো এখানে আমরা কি করব? আমরা হচ্ছে এখান থেকে একটা কোণের মান বের করে দেখবো যে আগের থেকে আসলে কম না বেশি বা কতটুকু হালতে হতে পারে। তাহলে আমাদের সূত্র হচ্ছে ট্যান থিটা মানে আমরা জানি হচ্ছে ভি স্কয়ার বাই আর জি। তো এবার কিন্তু কার ক্ষেত্রে? বাইক চালকের ক্ষেত্রে। তাহলে থিটা ইজিক্যাল টু আমরা বলতে পারি ট্যান ইনভার্স 1, ঠিক আছে, ট্যান ইনভার্স 1। এবার দেখো ভি এর মানটা কত? ভি এর মানটা কিন্তু এখানে তোমার হচ্ছে 16.667, তার উপরে কিন্তু স্কয়ার, আর আর এর মান কত? আর এর মান হচ্ছে 170, ঠিক আছে, জি এর মান হচ্ছে 9.8। আচ্ছা, অ্যান্সার হচ্ছে 9.466 ডিগ্রি। তাহলে এখন কি হচ্ছে বলো তো, যে বাইক চালককে উলম্বের সাথে কিন্তু এটা, হ্যাঁ, বাইক চালককে নিরাপদে বাঁক নিতে হলে ঠিক আছে, কি করা লাগবে বলো দেখি? 9.466 ডিগ্রি কোণে হালতে হবে, ঠিক আছে, হালতে হবে, শেষ, বাস, এইটা হলো বিষয়। তাহলে এটা বাইক চালকের ক্ষেত্রে ছিল। এবার চলো পরের বোর্ডে আমরা চলে যাই। লম্বা একটি সুতার সাহায্যে অনুভব বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। বস্তুটি স্থির অবস্থা থেকে সমকোণী ত্বরণে ঘোরা আরম্ভ করে 2 মিনিট পর থেকে প্রতি মিনিটে 120 বার ঘুরছে। 2 মিনিট পর বস্তুটির উপর কি পরিমাণ টর্ক ক্রিয়া করছে তার মান নির্ণয় করতে বলছে। তাহলে টর্কের মান নির্ণয় করতে বলছে। আর ঘ নম্বর বলছে বস্তুর ওপর টানের মান যদি পূর্বের টানের 3 গুণ করা হয় তাহলে কৌণিক বেগের কি পরিবর্তন হবে। তাহলে একবার 3 গুণ করতে বলছে। একটু ডাটাটা দেখো, ওমেগা নট মানে বুঝতে পারছো আদিবেগ, সেটা হচ্ছে 0 রেডিয়ান/সেকেন্ড স্থির অবস্থান। এবার এটা মানে হচ্ছে শেষ 120 আরপিএম, তার মানে কি যে তোমার হচ্ছে যে রেভিনিউ পার মিনিট, ঠিক আছে। তাহলে এটা আমরা কি করব, মিনিটে করার জন্য 2π/60 করা লাগে, তাহলে হচ্ছে যে 4π কাটাকাটি করলে 4π রেডিয়ান/সেকেন্ড হয়। টি মানে হচ্ছে 2 মিনিট মানে 120 সেকেন্ড, আর এম মানে হচ্ছে 0.5 কেজি। হ্যাঁ, এখান থেকে আগে তোমাকে আলফার মান বের করা লাগবে, তারপরে কি, তারপর হচ্ছে আয়ের মানটা বের করা লাগবে। এই দুটো যখন বের করে ফেলবা তখনই তুমি অটোমেটিক টাউটা বের করে ফেলবা। তাহলে আলফাটা তুমি বের করতে চাই, কোথায় সূত্র পাবো আমরা? সূত্রটা পাবো হচ্ছে ওই যে ভি ইজিক্যাল টি প্লাস এটি আছে না, তাহলে এটাকে বলবো হচ্ছে ভি মানে হচ্ছে ওমেগা, মানে হচ্ছে এই যে দেখো আলফা টি। এখান থেকে তোমার আগে কার মান বের করা লাগবে, এখানে আলফার মানটা বের করা লাগবে। তাহলে এটা যদি এ সাইডে চলে আসে যে আলফা টি তোমার হচ্ছে প্লাস হচ্ছে ওমেগা নট, আর এটা হচ্ছে ওমেগা, অতএব আলফা টি ইজিক্যাল টু ওমেগা মাইনাস হচ্ছে ওমেগা নট। অতএব এখান থেকে আলফা বের করলে ওমেগা থেকে ওমেগা নট বাদ দিলে এখানে থাকে হচ্ছে টি। এবার ওমেগার মানটা কত? ওমেগার মানটা হচ্ছে 4π, তাহলে 4π, ঠিক আছে, রেডিয়ান/সেকেন্ড লেখার দরকার নেই। আর ওমেগাটার মান কত? 0, আর টি এর মান কত? টি এর মান হচ্ছে 120 সেকেন্ড। তাহলে এখন যদি আমরা এটি অ্যান্সার আসে 0.105 রেডিয়ান/সেকেন্ড স্কয়ার।
তাহলে এটা তুমি কি পেয়ে গেছো, এটা তুমি আলফা পেয়ে গেছো। তাহলে এখন তুমি আইটা বের করে ফেলতে পারবা। তাহলে আমরা কি জানি, আই মানে হচ্ছে ওকে 0.5, আর আর এর মানে 80 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার মানে হচ্ছে 0.8 মিটার। ওকে, তাহলে 0.8 তার উপর হচ্ছে স্কোয়ার। আচ্ছা, এটা করলে অ্যান্সার চলে আসে 0.32 কেজি মিটার স্কোয়ার। তাহলে এখন তুমি দেখো আলফা পেয়ে গেছো, আয়ও পেয়ে গেছো। এখন কিন্তু তোমার জন্য টাউটা বের করা জাস্ট সময়ের দাবি। অতএব আমরা যদি এখন টাউটা বের করতে যাই, তাহলে টাও মানে হচ্ছে আই আলফা। ঠিক আছে, তাহলে এখানে আয়ের মানটা কত, আয়ের মানটা আমরা পেলাম হচ্ছে 0.32, আর আলফার মানটা কত যেন পেয়েছি, আলফার মানটা পেয়েছি যে এটা, তাহলে 0.0336 নিউটন মিটার। এই যে দেখো, এটা অ্যান্সার শেষ। ঠিক আছে, আচ্ছা এবার ঘ নাম্বার কি বলে দেখি। ঘ নাম্বার বলতেছে বস্তুর উপর টানের মান যদি পূর্বের টানের 3 গুণ করা হয়, তাহলে পূর্বের টানের 3 গুণ করা হয়, তাহলে কৌণিক বেগের কি পরিবর্তন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে 3 গুণ যেহেতু করতে বলছে, তাহলে এখানে কিন্তু অঙ্কটা একটু ভালো করে বোঝা লাগবে। দেখো 2 মিনিট পর কৌণিক বেগ আমরা এখানে অলরেডি একবার দেখাইছি তোমাকে, 120 আরপিএম মানে হচ্ছে 4 পাই রেডিয়ান পার সেকেন্ড, 80 সেন্টিমিটার মানে 0.8, আর এম এর মানে হচ্ছে 0.5 কেজি। তাহলে এখন আমরা যে কাজটা 2 মিনিট পর, দেখো 2 মিনিট পর হচ্ছে সুতার টানটা বের করে নেব। তাহলে 2 মিনিট পর যদি সুতার টানটা বের করে নিতে চাই, তাহলে এটা হচ্ছে কি কেন্দ্রমুখী বলের সমান। তাহলে কেন্দ্রমুখী বলের সমান আমরা সূত্র জানি হচ্ছে mv²/r, রাইট। তাহলে এখন তুমি দেখো এম আর ভিকে ভাঙলে হয় ওমেগার উপর স্কোয়ার, আর এর উপর স্কোয়ার, নিচে কিন্তু আবার আর আছে। তাহলে এখানে দুটো, এখানে একটা, কাটাকাটি করলে এম ওমেগা স্কোয়ার আর। তাহলে এখন আমরা এই পাশে চলে আসলাম, এম এর মানটা দেওয়া আছে, এম এর মানটা হচ্ছে 0.5, ওমেগার মানটা কত, ওমেগা মানে হচ্ছে যে 4 পাই তার উপরে হচ্ছে স্কোয়ার। ওকে, আর আর এর মানটা হচ্ছে 0.8। তাহলে এটা আমরা যদি 63.165 হচ্ছে নিউটন। আচ্ছা, এবার যদি 3 গুণের ব্যাপার বলেছে, তাহলে এখন যদি 3 গুণ করা হয়, ঠিক আছে, 3 গুণ যদি আমরা করি, তাহলে এটা যদি এফসি বলছিলাম, এটার নাম হচ্ছে F1 দিই, তাহলে আমরা 3 গুণ এটা গুণ করে দেবো, তাহলে 63.165। ওকে, তাহলে 3 গুণ 63.165 ইজিক্যাল টু অ্যান্সার হচ্ছে 189। ওকে, 189.495, এটা হচ্ছে নিউটন পেলাম। এখন এখান থেকে আমরা বের করতে চাই কার মানটা, এখান থেকে আমাদের বের করা লাগবে 1, আমরা তো বুঝে গেছি এম ওমেগা স্কয়ার হচ্ছে আর। তাহলে এখন চলো কৌণিক বেগের মানটা বের করি। তাহলে এম ওমেগা স্কয়ার আর, এটা মানে হচ্ছে F1। তাহলে এখন আমরা এখানে ওমেগা স্কয়ার F1, ঠিক আছে, এম এটা হচ্ছে আর। ওকে, এখন আমরা এখান থেকে যদি বের করতে চাই, তাহলে ওমেগা ফ্রি করে দাও F1 আর নিচে দাও এম আর। ওকে, তাহলে F1 এর মানটা কত যেন পেয়েছিলাম, F1 এর মানটা পেয়েছিলাম আমরা হচ্ছে 189.495। ওকে, আর এম এর মানটা দেওয়া ছিল 0.5, আর এটার মান ছিল 0.8, তার উপরে হচ্ছে রুট ওভার করলে অ্যান্সারটা চলে আসছে 21.765 রেডিয়ান পার সেকেন্ড। অতএব এবার আমরা কৌণিক বেগের পরিবর্তনটা দেখব, তাহলে আমরা বুঝতে পারবো কি অবস্থা। অতএব কৌণিক বেগের পরিবর্তন, ঠিক আছে, তো পরিবর্তনটা আমরা মাইনাস থেকে আমরা বাদ দিব 21.765, আগেরটা ছিল 4 পাই, ঠিক আছে। তাহলে এটা করলে এবার অ্যান্সার 9.199 রেডিয়ান পার সেকেন্ড। তার মানে যদি আমরা 3 গুণ করি, তাহলে এতটুকু বৃদ্ধি পাবে। অতএব আমরা বলতে পারি 3 গুণ করলে, ঠিক আছে, 9.199 রেডিয়ান পার সেকেন্ড কি পাবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই তো মোটামুটি হয়ে গেল। তো দেখো দিনাজপুর বোর্ড 2024 এই কোশ্চেনটাও কিন্তু মোটামুটি হচ্ছে যে রাস্তার ব্যাংকিং থেকে কোশ্চেন আসছে। ঠিক আছে, কি বলছে, 500 কেজি ভরের একটি গাড়ির 100 মিটার ব্যাসার্ধের একটি রাস্তায় মোড়ে 45 কিলোমিটার পার বেগে বাঁক নিচ্ছে। ওই স্থানে রাস্তাটি 8 মিটার চওড়া এবং ভিতরের কিনারা হতে বাইরের কিনারা 1 মিটার উঁচু। তাহলে গাড়িটির উপর কেন্দ্রমুখী বল নির্ণয় করো, রাস্তার মোড়ে গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। ওকে, তাহলে আমরা গ নম্বরে বুঝতে পারছি কেন্দ্রমুখী বল, তার মানে কোনো কথা ছাড়া আমরা আগে সূত্রটা লিখে নিব, পরে কী হবে দেখবো, mv²r। ওকে, তো এবার দেখো কি কি আছে। এবার এখানে দেখো তুমি এম এর মান দেওয়া আছে হচ্ছে 500 কেজি, এম এর মান দেওয়া আছে কত, 500 কেজি, এবং তোমার হচ্ছে আর মানে হচ্ছে ব্যাসার্ধ, সেটা হচ্ছে কত, 100 মিটার, কত 100 মিটার, এবং রাস্তার মানে 45 কিলোমিটার। তাহলে ভি মানে হচ্ছে 45 কিলোমিটার, 45 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 45 বাই হচ্ছে 3.6। ওকে, তাহলে 12.5 মিটার পার সেকেন্ডে আমরা করে নিচ্ছি। ওকে, ফাইন। এই তো নাকি মোটামুটি আর তো তেমন এখানে কিছু নেই। এখন তোমার থেকে জানতে চাচ্ছে কেন্দ্রমুখী বল, তাহলে এফসি ইজিক্যাল টু হোয়াট, এটা দিয়ে হয়ে যাবে আপাতত। তাহলে এম এর মান আমরা 500, ঠিক আছে, ভি এর মান কত
ভি এর মান হচ্ছে 45, তার উপরে হচ্ছে আবার স্কোয়ার। ওকে, আর এর মান কত? আর এর মান হচ্ছে গিয়ে আমাদের 100। এবার যদি আমরা 781.25 নিউটন অ্যান্সার। খেলা শেষ। এবার ঘ নম্বর বলছে রাস্তার মোড়ে গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। আমি তোমাকে একটা কথা বারবার বলেছি, নিরাপদে বাঁক নেওয়ার জন্য তোমার প্রধান শর্ত হচ্ছে যে ভি ম্যাক্সের সাথে ভি এর তুলনা করা। যে ভি ম্যাক্স যদি বেশি হয় তাহলে নিরাপদে বাঁক নিতে পারবে। ভি ম্যাক্সটা কারা? ট্যান থিটা ভি স্কয়ার বাই আর জি। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন দেখো এখানে দুইটা সূত্রেরই কম্বিনেশন হবে। কেন বলো তো? কারণ দেখো এখানে খেয়াল করে দেখো যে 8 মিটার চওড়া, চওড়া মানে প্রস্থ, আবার দেখো কি বলছে 1 মিটার উঁচু, এই এর মান দেওয়া আছে। তাহলে তুমি বুঝতে পারছো এখানে ট্যান থিটাও লাগবে, সাইন থিটাও লাগবে, ওই দুইটা সূত্রে লাগবে। ওকে, তাহলে ঘ নাম্বার দেখি নিরাপদে বাঁক নিতে পারে কি না। ওকে, তাহলে প্রথমে হচ্ছে আনত কোণের হিসাব চলে আসতেছে আবার এখানে থিটা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রস্থ, এটা হচ্ছে তোমার প্রস্থ চিন্তা করবে, আর এটা হচ্ছে লম্ব। ঠিক আছে, আচ্ছা লম্বর মানটা এখানে দেখো, এইচ এর মানটা দেওয়া আছে হচ্ছে 1 মিটার। আচ্ছা, প্রস্থর মানটা সম্ভবত 8 মিটার দেওয়া ছিল মনে নাকি? প্রস্থর মানটা, ইয়াস, প্রস্থর মানটা ডি এর মানটা হচ্ছে 8 মিটার। আচ্ছা, তাহলে এখান থেকে একটা কাজ করি আমরা, এখান থেকে আমরা সবার আগে সাইন থিটা দিয়ে সূত্রটা বের করে নিই। তাহলে সাইন থিটা এইচ বাই হচ্ছে ডি। আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে এইচ এর মান হচ্ছে 1 আর এটার মান হচ্ছে 8। অতএব আমরা এখানে বলতে পারি যে থিটা মানে হচ্ছে সাইন ইনভার্স 1/8, 7.18 ডিগ্রি। আচ্ছা, এটা হচ্ছে থিটার মানটা কেবল আমরা পেয়েছি, আগে অ্যান্সার না লিখে। আচ্ছা, এখন আমরা জানি আবার ট্যান থিটা মানে হচ্ছে ভি স্কোয়ার বাই হচ্ছে আর জি। তো এখান থেকে এটাই হচ্ছে ভি ম্যাক্স, এটাকে ভি ম্যাক্স বলে। তাহলে ভি ম্যাক্স, হ্যাঁ, তার উপর স্কোয়ার, তাহলে ট্যান থিটা এটা হচ্ছে আর জি। অতএব এবার আমরা ভিটাকে ফ্রি করে দিব, তাহলে ভি ম্যাক্সকে একটু ফ্রি করে দিব দেখি। এখানে থাকে ট্যান থিটার মানটা হচ্ছে 7.18 ডিগ্রি। আর এর মানটা এখানে দেওয়া ছিল, আর এর মানটা গ নাম্বারের জন্য কত ছিল? 100। ওকে, আর এর মানটা ছিল 100 আর জি এর মানটা ছিল 9.8। আচ্ছা, তাহলে আমরা একটু রুট করে একটু ক্যালকুলেশন যদি করি, ওকে, অ্যান্সার আসে হচ্ছে 11.11। এই যে দেখো এত। এখন তুমি খেয়াল করো উদ্দীপকের বেগ কত ছিল? উদ্দীপকের বেগ ছিল হচ্ছে গিয়ে তোমার 12.5। তার মানে কি? তার মানে নর্মাল ভিটাই বড় ভি ম্যাক্সের থেকে। এখন আমরা বলবো অতএব নিরাপদে বাঁক নিতে পারবে না, নিরাপদে বাঁক নিতে পারবে না, বাঁক নিতে পারবে না। ঠিক আছে, এই যে খুবই সিম্পল করে বুঝালাম, এর থেকে আসলে কঠিন করার কিছু নেই। ওকে, এবার আসো ময়মনসিংহ বোর্ড 2024। তাহলে ময়মনসিংহ বোর্ড 2024 কি বলতেছে যে রহিম 200 গ্রাম ভরের একটি বস্তুকে সুতায় বেঁধে দুটি অবস্থান থেকে আনুভূমিকভাবে প্রতি মিনিটে 60 বার, প্রতি মিনিটে মানে এন মানে 60 বার, হ্যাঁ এটা হচ্ছে এন। আচ্ছা, ঘোরালে অবস্থান ভেক্টর দুটো, একটা হচ্ছে আর, এটা হচ্ছে তোমার আর হচ্ছে দেওয়া আছে 3i + 2j - k, আর একটা হচ্ছে যেতে 4i + 2j - 3k মিটার। উভয় ক্ষেত্রে প্রয়োগকৃত বলের পরিমাণ সেম। বলছে প্রথম ক্ষেত্রে কৌণিক ভরবেগটা নির্ণয় করে দেখাও। তাহলে আমরা ফার্স্ট অফ অল গ নাম্বারটা যদি সলভ করি, লিখব প্রথম ক্ষেত্রে কৌণিক ভরবেগ। প্রথম ক্ষেত্রে কৌণিক, দেখো এটা কিন্তু কৌণিক অংশ। প্রথম ক্ষেত্রে কৌণিক ভরবেগ, এটা প্রথম ক্ষেত্রে তাহলে আমরা L1 দিব। আমরা জানি যে আরপি সাইন থিটা, এটা হচ্ছে আমাদের আসল সূত্র। তো এখানে তার সাইন থিটা 9, সো এটা 90 ডিগ্রি হিসেবে কল্পনা করবা, না কি করবা যা ইচ্ছা করো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখন আরপি মানে আমরা সবাই জানি আর মানে আর থেকে যাবে, হ্যাঁ, আর মানে আর থেকে যাবে, আর পি মানে হচ্ছে এম ভি। তার মানে কি আর, ঠিক আছে, এম ভি মানে হচ্ছে ওমেগা আর। তখন আমাদের সূত্র দাঁড়ায় হচ্ছে কি তোমার এম, ঠিক আছে, আর স্কোয়ার ওমেগা, এটা আমাদের আসলে সূত্র। তাহলে এখন দেখো ওমেগা, ওমেগা মানে এখানে কত দেওয়া আছে দেখি। ওমেগা আবার এখানে কাহিনী করছে, সেটা হচ্ছে 60 বার ঘুরছে। 60 গুণ 2π/60, তাহলে এটা কাটাকাটি করবে 2π রেডিয়ান/সেকেন্ড, বাস থেকে যায়, এটা মোটামুটি থেকে যায়। তারপরে হচ্ছে 200 গ্রাম, তাহলে এম এর মান হচ্ছে 200 গ্রাম, মানে আমরা বলতে পারি 0.2 কেজি। এই তো, তাহলে এম পাইলাম, আর পাইলাম, ওমেগা পাই গেছি। আচ্ছা, ওকে, তাহলে এখন আরটা তো দেওয়া আছে, তাহলে এটা প্রথমে দেওয়া লাগবে। তাহলে আর এটা তোমাকে মান নির্ণয় করা লাগবে, কারণ মান না নির্ণয় তো তোমার হবে না। তাহলে 3-এর উপরে স্কোয়ার, 2-এর উপরে স্কোয়ার প্লাস মাইনাস 1-এর উপরে স্কোয়ার, তাহলে 9, 4 আর এটা হচ্ছে 1, তাহলে 9, 4 এটা হচ্ছে রুট, ওকে 14। এখন আমরা জাস্ট এখানে মানটা বসিয়ে দেবো, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এম এর মান হচ্ছে 0.2, আর এর মান হচ্ছে গিয়ে তোমার রুট 14, তারপরে স্কোয়ার, আর ওমেগার মান হচ্ছে যে 2π। ওকে, ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে 17.593
কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার, খেলা শেষ। ওকে, এবার আসে ঘ নাম্বার। সো ঘ নাম্বার কি বলছে, উদ্দীপকের দুটি অবস্থানের টর্ক সমান হবে কিনা। আচ্ছা, তাহলে টর্ক সমান হবে কিনা দেখা লাগবে। তাহলে ঘ নাম্বার, ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা টর্ক সমান হবে কিনা দেখব। সিস্টেম হচ্ছে টাও মান হচ্ছে আর ক্রস হচ্ছে এফ, রাইট, এটা বের করলে হয়ে যাবে। তাহলে আর ক্রস হচ্ছে এফটা আমরা একটু বের করে নিই প্রথমটার ক্ষেত্রে। তাহলে প্রথমে হবে কি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। দেখো এটা কিন্তু ভেক্টর, আমি কিন্তু সুন্দর করে করাইছি, একবারে আমার কনসেপ্টে করানো আছে এগুলো। আচ্ছা, তাহলে এখন তুমি খেয়াল করো আর ওয়ান, এটা কিন্তু আর ওয়ান, ঠিক আছে, এটা কিন্তু আর ওয়ান, আমি কিন্তু প্রথম ক্ষেত্রে লিখে রাখছি সুবিধার জন্য। তাহলে 3 2 -1, তারপরে কত এফের মান, কত এফের মান তো সবার জন্য 5 4 -3। আচ্ছা, তাহলে চলো এখন আমরা জাস্ট ভেক্টরিয়াল ক্যালকুলেশন করবো। আই ক্যাপ কমন নিব, তাহলে এটা কাটা এটা কাটা, তাহলে এখন 3 2 -6, তারপর এটা কত হচ্ছে 4 1 4, তাহলে মাইনাস মানে প্লাস, প্লাস হচ্ছে 4, সূত্র হচ্ছে যে কমন নিবা, এটা কাটা, তাহলে 3 3 -9, এবার একটা মাইনাস প্লাস, তাহলে 5 1 5, সূত্র হচ্ছে কে ক্যাপ কমন, এইটা কাটা 3 4 12 এবং 5 2 হচ্ছে 10। এবার দেখো কি হয়, অ্যান্সারটা হবে তোমার হচ্ছে -2i ক্যাপ। ওকে, তাহলে 9 আর 5 থেকে বাদ দিলে হচ্ছে 4, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 4j। ওকে, তাহলে 12 থেকে 10 বলে 2, তাহলে প্লাস 2k। তাহলে এটার মানটা আমরা নির্ণয় করে নিব। হ্যাঁ, এটার মান যদি নির্ণয় করে নিই, তাহলে প্রথম টাওয়ের মান হচ্ছে আমরা নির্ণয় করে নেব টাও 1। ওকে, তাহলে দেখো -2 তার উপর স্কোয়ার, 4 তার উপর স্কোয়ার এবং 2 তার উপর স্কোয়ার, তাহলে 4, এটা হবে তোমার হচ্ছে 16 আর এটা হবে 4। ওকে, অ্যান্সার হবে কত দেখো তো, 4 16 20 √24। ওকে, √24 নিউটন মিটার আমি আপনাদের ধরে রাখলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা বের করতে চাই। তো চলো দেখো, এটা √24 কিন্তু, হ্যাঁ। সো দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি দেখতে চাই, তো দেখি কি হয়। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে যদি দেখি, তাহলে হচ্ছে আর ক্রস হচ্ছে এফ, মানে এটা আর এটা। ওকে, তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ। আচ্ছা, আর 2 4, তারপর হচ্ছে 2 -3, আর এফ এর মানটা তো মুখস্থ সবার একই, 5 4 -3। ওকে, দেখো কত সহজ। এবার তুমি আবারও সেম এখানে আই ক্যাপ কমন নাও, আই ক্যাপ কমন, এটা কাটা, তাহলে 3 2 -6, ঠিক আছে, 3 2 কিন্তু -6, সূত্রের মাইনাস। এবার এখানে দেখো 3 4 12, তাহলে প্লাস হবে 12, তারপরে যে এইটা কাটা 4 3, এটা তো জানো না 12, সূত্রের মাইনাস, 3 5 15, তাহলে এটা 15 হয়ে যাবে, প্লাস কে ক্যাপ কমন, এটা কাটা 4 4 16, 5 2 10। ওকে, তাহলে 6 থেকে 12 বাদ দিলে কি থাকে জানো তো, এখানে থাকবে হচ্ছে তোমার 6i ক্যাপ। ওকে, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস, 15 থেকে 12 দিলে 3, সেটা হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 3j। ওকে, আচ্ছা, এরপর কি 16 থেকে 10 বাদ দিলে 6 প্লাস 6k। ওকে, তাহলে এবার টাও 2 এর মানটাও আমরা জাস্ট নির্ণয় করতে চাই। 6 এর উপরে স্কোয়ার -3 এর উপরে স্কোয়ার, 6 এর উপরে স্কোয়ার, 36 9 36, তাহলে 72, ঠিক আছে, 36 36 72, 72 আর 10 82, মানে √81। ওকে, তাহলে এত নিউটন মিটার। দেখো দুটো কি এক হয়েছে? কখনো না, একটা 24 হয়েছে আর একটা 81 হয়েছে, তার মানে এরা কিন্তু সমান নয়, অর্থাৎ এরা সমান নয়। খেলা শেষ, অ্যান্সার। ওকে, আই থিঙ্ক তোমরা ক্লিয়ার হয়েছো, কোনো প্রবলেম হয়। ঢাকা বোর্ড 23। আচ্ছা, তো ঢাকা বোর্ড 23 কি বলতেছে? ঢাকা বোর্ড 23 আবারও দেখো, এখানে দেখছো তুমি, আবারও খেয়াল করে দেখো, এটা হচ্ছে রাস্তার ব্যাংকিং। তাহলে আমরা একটা লিখতে পারি যে এটা হচ্ছে রাস্তার ব্যাংকিং। ওকে, রাস্তার ব্যাংকিংকে ছাড়বো না, ভালোবাসার আরেক নাম রাস্তার ব্যাংকিং, নাকি? আচ্ছা, তো এখন কি বলছে যে 5 মিটার প্রশস্ত একটি রাস্তার একটি নির্দিষ্ট স্থানের বাঁকের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে, রাস্তার উভয় পাশের উচ্চতার পার্থক্য 0.4 মিটার দেওয়া আছে, বাঁক অতিক্রমের পূর্বে একটি গাড়ি 54 কিলোমিটার/আওয়ার বেগে চলছিল। তাহলে বাঁকের স্থানে রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? তো চলো গ নম্বরটা সমাধান দিয়ে দিই। তাহলে এটা হচ্ছে ব্যাংকিং কোণ, এটা কোনো বিষয় না, বুঝছো, কোনো বিষয় না, ব্যাংকিং কোণ বের করা লাগবে। তো তার মানে ডি এর কাজ 5 মিটার। আচ্ছা, একটি নির্দিষ্ট স্থানে বাঁকের ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে হচ্ছে 80 মিটার। আচ্ছা, উভয় পাশে রাস্তার উচ্চতা এইচ এর মানটা দেওয়া আছে 0.4 মিটার, কাহিনী শেষ। এবং একটি গাড়ি 54 কিলোমিটার বেগে, তাহলে ভি হচ্ছে 54 কিলোমিটার। আচ্ছা, ওইটার কাম পরে করব, বুঝছো, ওইটার
কাজ পরে করব। তো এখানে যদি ব্যাংকিং কোণ বের করতে বলছে আর যেহেতু নিরাপদে বাঁক নিতে বলছে মানে ভি ব্যাক্সের আরেকটা ব্যাপার স্যাপার আছে। তাহলে আমরা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি এখানে প্রস্থ আছে। তাহলে আমরা আরেকটা যদি আনত কোণ জাস্ট একটু ছোট্ট করে দেখাই, এটা থিটা, এটা এইচ এর মানটা দেওয়া আছে 0.4 আর ডি এর মান দেওয়া আছে 5 মিটার। তাহলে এখন আমরা এখানে চাইলেই খুব সুন্দর করে অ্যান্সার করে নিতে পারি যে সাইন থিটা মানে হচ্ছে এইচ বাই ডি, দ্যাটস মিন থিটা মানে হচ্ছে সাইন ইনভার্স 1, এইচ এর মান কত রে ভাই 0.4 আর ডি এর মান কত 5, 4.59 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার বলেছে উদ্দীপক অনুযায়ী গাড়িটি উক্ত বেগে নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। আচ্ছা, বাঁক নিতে পার ঘটনা কি বলছে, তুমি এখান থেকে ভি ম্যাক্সটা বের করে দেখবা ওই 54 কিলোমিটার পার বেগের আওয়ারের সাথে কতটুকু কম বেশি হইতেছে। আচ্ছা তাই তো। আচ্ছা তাহলে আমরা একটু যদি ভিটা 54 বাই হচ্ছে 3.6 দিয়ে বের করে নিই, 54 বাই হচ্ছে 3.6, ওকে অ্যান্সার আসে 15, অ্যান্সার আসে 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা আমরা সূত্র কি জানি, ট্যান থিটা মানে হচ্ছে ভি স্কয়ার বাই হচ্ছে আর জি, অতএব ভি স্কয়ার মানে হচ্ছে ট্যান থিটা এখানে আর জি, অতএব ভি এটার নাম কিন্তু ম্যাক্স, হ্যাঁ। আচ্ছা তাহলে এখন আমি ইয়ে করে দিলাম, কি বলে রুট করে দিলাম, ট্যান থিটার মানটা হচ্ছে কত, থিটার মানটা হচ্ছে 4.59 ডিগ্রি এবং আর এর মানটা কত, আর এর মানটা হচ্ছে 80 আর জি এর মানটা কত 9.8, ওকে। এবার একটি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনগুলো দেখি। 7.93 মিটার পার সেকেন্ড, যেখানে আমরা প্রদত্ত উদ্দীপকে দেখতে পাচ্ছি আমাদের ভি 15, তার মানে ভিটা বেশি, মানে এবারও কাজ হবে না, এখানে সুন্দর করে লিখে দিব ভি বড় কার থেকে, ভি ম্যাক্সের থেকে। বলবো অতএব নিরাপদে বাঁক নিতে পারবে না, নিরাপদে বাঁক নিতে পারবে না, নিতে পারবে না। আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার, ওকে ফাইন, বুঝতে পারছো। রাশিয়া বোর্ড 23, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, রাশিয়া বোর্ড 2023। তো কি বলছে দেখি, একটা জড়তার ভ্রামক দেওয়া আছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। প্রথম চিত্রের চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। আচ্ছা তো দেখো আমি একটা কথা বলি যে কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে ব্যাপারটা কিন্তু জড়তার ভ্রামকের পরিমাণ করা লাগবে, ঠিক আছে, পরিমাণ করা লাগবে। তো পরিমাণ করে বেশি কম পাবো তখনই আমরা সিদ্ধান্ত চলে আসবো, তার আগে বুঝে নিই। এই চিত্রটা একটু দেখো ভালো করে এবং এই চিত্রটা একটু ভালো করে দেখো, এইখানে দেখো দেখতে পাচ্ছ এই এতটুকু মাঝখানে এইচ দেওয়া আছে এবং এর সমান্তরালে কিন্তু আরেকটা টানা আছে, তার মানে এটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য, আর এটা কিন্তু সমান্তরাল অক্ষ উপপাদ্য নয়, ঠিক আছে। আমি একটু বলি, একটি বৃত্তাকার চাকতি, তাহলে এটা বৃত্তাকার চাকতি, তো বৃত্তাকার চাকতির আমি তোমাদের ফান্ডামেন্টাল সূত্র কি শিখেছিলাম, হাফ এম আর স্কোয়ার, এটা অবশ্যই তোমার মনে রাখা উচিত। আচ্ছা তাহলে প্রথম চিত্রে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে চক্রগতির ব্যাসার্ধের সাথে এটা আমরা সবাই জানি যে সমান হবে। তাহলে এখন যদি সমান হয় তাহলে আমরা কি বলবো, আমরা একটাকে বলবো, আমরা প্রশ্ন মতো জানি I1 = I2। তো এখানে I1 মানে আমরা চক্রগতির ব্যাসার্ধ ধরলাম, চক্রগতি, I1 মানে চক্রগতি, ঠিক আছে, মানে চক্রগতির জড়তার ভ্রামক আর কি, বুঝতে পারছো। আর I2 মানে এখানে আমরা ধরলাম হচ্ছে কার, এই যে এইটা চাকতির, I2 মানে চাকতির, মানে চাকতির জড়তার ভ্রামক আর এটা চক্রগতির জন্য, ওকে। তাহলে I1 এর সূত্র কি, I1 এর সূত্র হচ্ছে mk স্কয়ার আর I2 এর সূত্র কি হাফ এম আর স্কয়ার। তো এখন দেখো কাটাকাটি হয়, তাহলে কাটাকাটি করে দাও, এম কাটা, ঠিক আছে তো নাকি। আচ্ছা তাহলে এখন তুমি কি করবা, এখন তোমার উদ্দেশ্য এখান থেকে কে বের করা, তাহলে এখন দেখো 2k স্কয়ার এবারে করে দিলা, আর এখানে থাকে হচ্ছে কি বলো দেখি, এখানে থাকে হচ্ছে আর স্কয়ার, ওকে ফাইন। তাহলে এখান থেকে আমার উদ্দেশ্য কাকে বের করা, কে স্কয়ার, এখানে হচ্ছে আর স্কয়ার আর এখানে হচ্ছে 2। তাহলে এখন যদি আমি এইটা ওই পারে পার করে দিই তাহলে এখানে আর বাই আর এখানে কিন্তু √2 চলে আসে। এবার আমি জাস্ট অ্যান্সারটা বসাই দেবো। তাহলে আর এর মানটা কত দেওয়া ছিল, আর এর মানটা দেওয়া ছিল 0.5, আর এর মানটা দেওয়া ছিল 0.5, তাহলে এখানে 0.5 আর এটা হচ্ছে √2, ওকে। তাহলে অ্যান্সার 0.353, ঠিক আছে, এত মিটার। দেখো এটাও একেবারে ইনকিলাব জিন্দাবাদ, খুবই সহজ হবে আর কি, বুঝতে পারছো। আচ্ছা তো কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে, তাহলে আমরা প্রথমে একটা কাজ করি, আমরা প্রথমে এবির জন্য করি। তাহলে আমরা যদি এখন এবির জন্য করতে যাই, আই এবি, এই আই এবি এটা কি হাফ এম আর স্কয়ার না, কারণ এটা চাকতি না, সো এটা কি আমাকে আর বলা লাগবে নাকি, চাকতির ক্ষেত্রে সরাসরি সূত্র বসাই দিবা। তাহলে হাফ এম এর মান দেওয়া আছে, দেখো এম এর মান দেওয়া আছে 2 কেজি, এম এর মান দেওয়া আছে 2 কেজি, সাইডে লিখে রাখো, এম এর মান হচ্ছে 2 কেজি, হ্যাঁ 2, আর আর এর মানটা কত বলো তো, আর এর মানটা দেওয়া আছে হচ্ছে 0.5 মিটার, ওকে 0.5 মিটার, তাহলে 0.5 তার উপর হচ্ছে স্কয়ার, ওকে। তাহলে এটা কাটা,
তাহলে এখন আমরা 0.5 0.5 ওকে 0.25 তাহলে 0.25 কেজি মিটার স্কয়ার, এটা গেল প্রথম ক্ষেত্রে। এরপরে চলে আসো, এরপরে দেখো কি বলতেছে যে কোনকের সাপেক্ষে ঘোরানো সহজ হবে। তার মানে এখন এইটা কি, এইটা কিন্তু ভাইয়া তোমাকে বোঝা লাগবে যে দেখো মাঝখান দিক দিয়ে একটা চলে গেছে, এপার দিয়ে একটা চলে গেছে, মানে সমান্তরাল অক্ষ উপপাদ্য, এবং এটা কিন্তু একটা চাকতি, কথা বুঝছো? এখন আই এক্স ওয়াই বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে আইজি এম এইচ স্কোয়ার। আইজি কি, আইজি নিজে, এই দেখো আইজি মানে ভার কেন্দ্র, আইজি মানে নিজে যে কেবল যেটা বের করছে 0.25 বুঝছো কেজি মিটার স্কোয়ার। আচ্ছা তাহলে এটার মান হচ্ছে, আইজির মান হচ্ছে কত, আইজির মান হচ্ছে যে 0.25 ওকে, প্লাস এম এর মান কত দেওয়া আছে, এম এর মান তো চেঞ্জ হইতেছে না, এম এর মানটা দেওয়া আছে হচ্ছে দিয়ে তোমার 2 ওকে 2। আচ্ছা এবার এইচ এর মান, এইচ এর মান কত দেওয়া আছে, এইচ এর মান 0.25 ওকে 0.25 তার উপর স্কয়ার। এবার একটু ক্যালকুলেশন করো, 0.375 কেজি মিটার স্কয়ার। দেখো কোনটা বেশি, এটাই বেশি আর এটাই কম, তার মানে কি ওই যেটা কম সেটা ঘোরানো সহজ হবে। যার মনে রাখবা সহজ কথা, যার জড়তার ভ্রামক কম, এই যার জড়তার ভ্রামক কম কম তাকে, ঠিক আছে, তাকে ঘোরানো, তাকে ঘোরানো সহজ হবে। এরপরে না পারলে আর কিচ্ছু করার নেই। তো আশা করি একেবারে ক্লিয়ার হয়েছে, একেবারে ক্লিয়ার হয়েছে। তো দেখো কি বলতেছে যে কুমিল্লাবর্তী এসে বলছে 500 কেজি ভরের একটি গাড়ি 3900 জুল গতিশক্তি নিয়ে রাস্তা চলছিল, হঠাৎ গাড়িটি 120 মিটার ব্যাসার্ধের একটি বাঁকের সম্মুখীন হলো। রাস্তায় কোনো ব্যাংকিং ছিল না, রাস্তা ও গাড়ির চাকার ঘর্ষণ গুণাঙ্ক ছিল 0.2 ওকে। রাস্তার বাঁকে গাড়ির উপর ক্রিয়াশীল কেন্দ্র বিমুখী ত্বরণের মান নির্ণয় করো। আচ্ছা এখন তোমাকে এখানে বোঝা লাগবে, যেহেতু এখানে গতিশক্তি দিয়ে রাখছে, দেখো এখানে গতিশক্তি দেওয়া আছে, তারপরে ইকের মান দেওয়া আছে, আর এখানে গাড়িটা 120 মিটার ব্যাসার্ধ দেওয়া আছে, আর ঘর্ষণ গুণাঙ্ক মানে মিউ মিউ বুঝছো দেওয়া আছে। তো প্রথমে কেন্দ্রমুখী ত্বরণ আর কেন্দ্র বিমুখী যেটা হোক, সূত্র হচ্ছে ভি স্কয়ার বাই আর, এটা হচ্ছে তোমার সূত্র, ঠিক আছে। তো এখন তুমি দেখো তো ভি কি জানো, তুমি আর তো জানো, তো এখানে কি কি দেওয়া আছে আমরা একটু লিখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এম এর মান দেওয়া আছে, তাহলে এম এর মান দেওয়া আছে হচ্ছে 500 কেজি ওকে। তারপরে ই কে মানে হচ্ছে গতিশক্তি, গতিশক্তি দেওয়া আছে 3900 জুল, ঠিক আছে। হঠাৎ গাড়িটি 120 মিটার ব্যাসার্ধ, তাহলে আর এর মান হচ্ছে 120 মিটার, আর এর মান হচ্ছে 120 মিটার ওকে। এই তো মোটামুটি কাহিনী। তাহলে এখন আমরা কাজ করবো, এখান থেকে না একটা কাজ করি আমরা, যে দেখো ই কে মানে কিন্তু আমরা সবাই জানি হচ্ছে হাফ এম ভি স্কয়ার, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে 2 ই কে মানে হচ্ছে এম ভি স্কয়ার। অতএব আমরা বলতে পারি যে এম ভি স্কয়ার মানে হচ্ছে 2 ই কে বলা যায়। অতএব ভি স্কয়ার মানে হচ্ছে 2 ই কে বাই হচ্ছে এম। অতএব ভি মানে হচ্ছে রুট 2 ই কে বাই হচ্ছে এম। আচ্ছা তাহলে এখন দেখো 2 ই কের মান হচ্ছে কত, ই কের মান হচ্ছে 3900 আর এম এর মান হচ্ছে 500, এম এর মান হচ্ছে 500, ঠিক আছে ওকে। অ্যান্সার হচ্ছে 3.95 মিটার পার সেকেন্ড। এখন এই যে আমরা পেলাম এটা এখন এখানে বসিয়ে দেবো, তাহলে এ ইজ ইকাল টু ভি, ভি এর মানটা তো পেয়ে গেছো, তাহলে 3.95 বুঝছো, তার উপরে স্কয়ার করো, আর আর এর মানটা কত করবা, আর এর মানটা হচ্ছে 120 ওকে। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করলে 0.13 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার শেষ। এবার আসো ঘ নাম্বার কি বলে দেখি। ঘ নাম্বার বলতেছে সর্বোচ্চ বেগ নিয়ে বাঁক অতিক্রম করতে হলে চালককে তার গাড়ির বেগে কি পরিমাণ পরিবর্তন করতে হবে এই গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করো। এই অঙ্কটা আমি তোমাকে খুবই মনোযোগে দেখতে বলবো, কারণ এখানে একটা কন্ডিশন আছে, যে কন্ডিশনটা তোমাদের বইয়ে অলরেডি আছে। তো আমরা যদি ঘ নাম্বারটা একটা সমাধান করতে, আমরা সবাই জানি, জানো এটা জানো কিনা আমি জানি না, যে সবসময় মাথায় রাখবা যে ঘর্ষণ বলের মান, হ্যাঁ ঘর্ষণ বলের মান অলওয়েজ হচ্ছে তোমার এফসি মানে কেন্দ্রমুখী বলের থেকে বেশি হয়, বলের থেকে বেশি হয়। তো এই যে বেশি হওয়ার যে ব্যাপারটা সেটা তুমি কিভাবে চিন্তা করবা, তাহলে ঘর্ষণ বল হচ্ছে এফ, ঠিক আছে। এই যে দেখো এটা অসমতা, আর হচ্ছে যে এখানে হচ্ছে এফসি। তাহলে এখন যদি আমরা এটা এফ মানে হচ্ছে কিন্তু আমরা জানি যে মিউ আর, সো মিউ আর, আর এটা মানে আমরা জানি হচ্ছে এম ভি স্কোয়ার বাই হচ্ছে আর। এখানে কিন্তু আমরা আরেকটা কন্ডিশন করতে পারি, সেই কন্ডিশনটা কেমন, সেটা হচ্ছে মিউ আর মানে কিন্তু আমরা জানি এম জি, আর এটা মানে কিন্তু জানি আমরা এম ভি স্কোয়ার বাই হচ্ছে আর। তাহলে এখন তুমি এখানে কাটাকাটি করতে পারো ভাইয়া, এখানে জাস্ট তুমি কাটাকাটি করতে পারবা। কাটাকাটি করার জন্য তুমি কি করো, এম জাস্ট কেটে দিবা। তাহলে এইখানে কি থাকতেছে, এখানে থাকতেছে মিউ জি, আর এখানে থাকতেছে হচ্ছে ভি স্কোয়ার বাই হচ্ছে আর,
ঠিক আছে? ওকে, এবার আমরা এখান থেকে কি ভিটা বের চলে আসলো, তাহলে এটা উল্টায় দাও। ওকে, তাহলে হচ্ছে মিউ আর জি। ওকে ফাইন, অতএব ভি তোমার এখান থেকে এটা সমান লেখা যাবে না, বুঝছো? এটা ইয়ে করে দাও, মিউ আর জি। ওকে, তাহলে এই যে তাহলে মিউ এর মানটা কত? মিউ এর মানটা এখানে দেওয়া ছিল, এই মিউ এর মানটা যেন কত দেওয়া ছিল? 0.2। ইয়েস, তাহলে 0.2। আর এর মানটাও দেওয়া ছিল। আর এর মানটা যদি আমি একবার তোমাকে বলতে চাই, আর এর মানটা ছিল 120 মিটার, বাকি হয়ে গেছে 120। জি এর মান হচ্ছে 9.8। ওকে, তাহলে দেখি কত আসতেছে। এটা ক্যালকুলেশন করে আসছে 15.34 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর আমরা যেন ওখানে কত পেয়েছিলাম? 3.95। আমরা গ নাম্বারে 3.95 করেছিলাম। অতএব বেগের পরিবর্তনটা একটু দেখে নিই। বেগের পরিবর্তন হচ্ছে বেগের পরিবর্তন। ওকে, 15.34 মাইনাস 3.95, ঠিক আছে? আচ্ছা দেখো কত পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে 11.39। আচ্ছা, তাহলে কি করা লাগবে? এতটুক বেগ বৃদ্ধি যদি করা হয়, তাহলে যে কোশ্চেনটা বলেছে যে সর্বোচ্চ বেগ নিয়ে বাক্য অতিক্রম, তাহলে আমরা বলবো যে যদি 11.39 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি করতে পারে, তবে সর্বোচ্চ বাঁক নিয়ে বেগ নিতে পারবে। দ্যাটস ইট। কতটুকু পরিবর্তন বুঝতে পারছো? 11.39। আচ্ছা শেষ। এবার আসো যশোর 23। যশোর 23-এর কোশ্চেনটা একটা এক্সেপশনাল কোশ্চেন তুমি বলতে পারো। সো উদ্দীপকের কি বলছে? একটি ইলেকট্রন ও একটি প্রোটনের চারপাশে 5.2 গুণ 10^10 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 6.977 গুণ 10^31 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এত বেগে আবর্তন করছে, ঠিক আছে? ওকে, ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 কেজি, এটা সবাই জানো, ইনভার্স 31 কেজি। উদ্দীপকের আলোকে ইলেকট্রনটির কৌণিক ভরবেগ বের করো। তাহলে গ নাম্বার কি বলছে? গ নাম্বার বলছে হচ্ছে উদ্দীপকের আলোকে ইলেকট্রনটির, ওকে, ইলেকট্রনটির কৌণিক ভরবেগ। ওকে, ইলেকট্রনটির কৌণিক ভরবেগ। ওকে, কৌণিক ভরবেগ বের করতে বলেছে। কৌণিক ভরবেগ কত? কি যে কৌণিক ভরবেগ যদি বলছে, এম এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে হচ্ছে তোমার অবশ্যই এটা 9.1 গুণ 10^31 কেজি, বুঝছো? আচ্ছা, এরপরে দেখো কি বলছে, চারপাশে এত মিটার, তাহলে এটা হচ্ছে আর মানে ব্যাসার্ধ 5 গুণ 2 গুণ 10^10 মিটার, বৃত্তাকার পথে এত মিটার পার সেকেন্ড বেগ, তাহলে এটা হচ্ছে বেগের মান। সো 6.977 তোমার গুণ হচ্ছে 10^31 মিটার পার সেকেন্ড। ভালো করে বুঝো। আচ্ছা, এইটা বলা হয়েছে, আর কিছু লাগবে না। সো এখান থেকে তোমাকে বলেছে কৌণিক ভরবেগ মানে এল ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা সবাই জানি এল মানে হচ্ছে আরপি সাইন থিটা, মানে আরপি, আর কি যদি ভাঙি আর থাকবে পি মানে এমবি। দেখো আর কিছু ভাঙা লাগতেছে, আর দরকার নেই, তাহলে এখানে আমরা পেয়ে গেছি। তাহলে 5.2 গুণ 10^10। আচ্ছা, এম এর মানটা কত? এম এর মানটা হচ্ছে 9.1। ওকে, 9.1। আচ্ছা, 9.1 গুণ 10^31। আচ্ছা, আর ভি এর মানটা হচ্ছে 6.977 গুণ 10^31। আচ্ছা, এটা 3.3 গুণ 10^34 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা দেখো হয়ে গেছে। এবার ঘ নাম্বার কি বলছে? উদ্দীপকের ইলেকট্রনটি কক্ষপথে নিরাপদে ঘুরছে, উক্তিটি সঠিক কিনা তা যাচাই করো। তো দেখো এটা যদি বৃত্তাকার পথে ঘুরছে, তো তাহলে তোমাকে এখন কি করা লাগবে? কেন্দ্রমুখী বলটাকে দেখা লাগবে। তো চলো আমরা একটু দেখে নিই। আচ্ছা, ঘ নাম্বার, তাহলে আমাদের কোশ্চেনটা কি করেছে? কোশ্চেনটা করছে উদ্দীপকের ইলেকট্রনটি কক্ষপথে নিরাপদে ঘুরছে, উক্তিটি সঠিক কিনা যাচাই করো। তাহলে নিরাপদে ঘুরি আমরা, এখানে আর আমাদের কাজে লাগতে পারে। তাহলে 5.2 গুণ 10^10 মিটার, তারপরে তোমার হচ্ছে যে ভি, সো ভি কাজে লাগবে। ভি এর মান হচ্ছে 5.2 গুণ 10^10 মিটার। আচ্ছা, তাহলে আর ভি পাইলা, তারপরে হচ্ছে এম এর মানটাও এখানে কাজে লাগবে, সেটা হচ্ছে 9.1 গুণ 10^31 কেজি।
আচ্ছা, এখন সবার আগে আমরা যে কাজটা করবো, আমরা কেন্দ্রমুখী বলটা বের করে নিব, কারণ আছে mv² বাই হচ্ছে আমাকে প্রমাণ করা লাগবে fc মানে হচ্ছে fe, কথা বুঝো। fc মানে হচ্ছে কি তোমার হচ্ছে সেন্ট্রিফিক্যাল ফোর্স মানে কেন্দ্রমুখী বল, আর fe মানে কি বোঝানো, এখানে ইলেকট্রন এবং প্রোটন, ঠিক আছে, ইলেকট্রন ও প্রোটনের মধ্যকার, হ্যাঁ, স্থির তড়িৎ বল, এইটা আমাকে দেখানো লাগবে। স্থির তড়িৎ বল, এই দুজন যদি সমান থাকে তাহলে উক্তিটি সঠিক আছে, নাহলে কিন্তু উক্তি ভুল আছে। তো চলো একটা একটা করে প্রমাণ করে দেখাই। তাহলে fc মানে হচ্ছে mv² বাই হচ্ছে r, আশা করি বুঝে গেছো। তাহলে m এর মানটা এখানে দেওয়া আছে, m এর মানটা হচ্ছে যে 9.1, ওকে 9.1 গুণ 10 ইনভার্স 31, বুঝছো। আচ্ছা, v এর মানটা কত, v এর মানটা দেওয়া আছে 5 গুণ 2 10 ইনভার্স 10, এটার বরাবর স্কয়ার, ওকে। আর এর মানটা কত, আর এর মানটা হচ্ছে 5 ইন্টু 2 গুণ 10 ইনভার্স 10। আচ্ছা, এবার একটু ক্যালকুলেশন করো। তো 8.52 10 ইনভার্স 10 নিউটন, এটা আসছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন আমরা সেম জিনিসটা আমরা এখন কি করব, ইলেকট্রন আর প্রোটনের মধ্যে যে স্থির তড়িৎ বল ক্রিয়া করতেছে সেটা, তাহলে এখন লিখবো আবার, দেখি আমরা আবার, ওকে। এই সূত্রটা আমরা বের করব FE দিয়ে, ঠিক আছে। সূত্র হচ্ছে 1/4 পাই এপসিলন নট। এটা কিন্তু স্থির তড়িতে চলে গেছে, কথা বুঝছো, স্থির তড়িতে চলে গেছে। তাহলে স্থির তড়িতে চলে গেলে আমরা কি জানি Q1/Q2। সো এখানে যে ব্যাপারটা কি হবে, এখানে প্রোটন ইলেকট্রনের যেহেতু বিষয় Q1 Q2, তো Q1 Q2 কে আমরা একবার যদি একটাই মান Q1 Q2 সেটাকে আমরা E ধরে নিব, এর উপর একদম স্কয়ার দিয়ে দিব। আর হচ্ছে এখানে আমাদের সূত্রে অনুপাতে যে দূরত্ব মানে আর, সেটার উপরে কিন্তু স্কয়ার। তাহলে এখন তুমি দেখো 1/4 পাই এপসিলন নট, ই মানে হচ্ছে এখানে ই একটা ইলেকট্রনের মান তো সবাই জানো যে সেটা হচ্ছে ই মানে হচ্ছে 1.6 গুণ 10 ইনভার্স 19 কুলম্ব। এটা তোমাদের সকলের জানা উচিত। এটা তো ইলেকট্রন সবসময় মাইনাস হয়, বাট এখানে তো আমাদের মাইনাসটা লাগবে না, কারণ এখানে শুধু আমাদের মানটা লাগবে। সো আমরা যদি এখন 1.6 গুণ 10 ইনভার্স 19 তার উপরে স্কোয়ার মেরে দিই, আর বলতে এখানে যে কিছুক্ষণ আগে আমরা পেলাম সে আর এর মানটা কত, 5.2 গুণ 10 ইনভার্স 10, 5.2 গুণ 10 ইনভার্স 10, সেটার উপরে কিন্তু স্কোয়ার। তো এটার মান হচ্ছে 9 গুণ 10 টু দি পাওয়ার 9, 9 গুণ 10 টু দি পাওয়ার 9, এবং 1.6 গুণ 10 ইনভার্স 19 তার উপরে স্কোয়ার, এবং নিচে কিন্তু 5.2 গুণ 10 ইনভার্স 10 তার উপরে কিন্তু স্কোয়ার। তুমি এইটা ক্যালকুলেশন করে দেখবা, আকস্মিকভাবে এটাই পাবা 8.52 গুণ 10 ইনভার্স 10 নিউটন। তার মানে কি, তার মানে ঘটনা ঘটে গেছে, এফসি আর এপি সমান, তার মানে তাদের উক্তিটি কি ছিল ভাইয়া, সঠিক ছিল, কথা বুঝছো তোমরা। থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে। তো দেখো এই যে ম্যাথটা, এই ম্যাথটা এত সহজ, ঠিক আছে, চট্টগ্রাম বোর্ড 23, এটা যদি আমি করতে যাই এটা আসলে আমার করাই আসলে উচিত হবে না, তাও আমি বলে দেবো, অবশ্যই কোনো সমস্যা নাই। এ ঘূর্ণনত বস্তুর ব্যাসার্ধ ভেক্টর আর মানে 2i+2j - k এবং বল F = i+4j - 3k নিউটন। বস্তুটি শুরুতে 200 rpm এ ঘুরছিল, অতঃপর উক্ত বল 3 সেকেন্ড ব্যাপী প্রয়োগ করা হয়েছে। বস্তুর উপর ক্রিয়াশীল টর্কের মান বের করো। এটা কোনো বিষয়, যেহেতু এখানে ভেক্টর আকারে আছে, আমি বুঝে গেছো। তাহলে এখন কি আমরা টাউ মানে কিন্তু জানি r ক্রস f হয়, এটাকে আমরা সাইন থিটা বলেছিলাম, কিন্তু আমাদের এটা দরকার নাই, আমাদের দরকার হচ্ছে r ক্রস f বের করা, কথা বুঝছো তো তোমরা, ওকে। তাহলে এখন আমরা এখানে সুন্দর করে i ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ। তাহলে এখন দেখো i ক্যাপ জে ক্যাপের মানটা কত দেওয়া আছে, আই ক্যাপ জে ক্যাপের মান তো কিছু থাকবে না, সরি, আর এর মানটা কত আছে, আর এর মানটা আমরা একটু সাইডে কি নোট করবো, এই নোট করার দরকার দেখে দেখে লিখে দিও তো, হুদাই 2 এগুলা খুবই নর্মাল কোশ্চেন। এরপর হচ্ছে 1, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে -3। তাহলে সর্বপ্রথম তুমি কাকে কমন নিবা, সর্বপ্রথম তুমি হচ্ছে আই কে কমন নিবা, ঠিক আছে। তাহলে আই কে কমন নিয়ে নিলে তাহলে এটা কাটা 3 দুগুণ -6, সূত্রের মাইনাস 4 1 কে তাহলে 4, ওকে, তাহলে প্লাস হয়ে যাবে। তারপরে যে কমন নিবা এইটা কাটা তাহলে 3 দুগুণ -6 মাইনাস, তাহলে 1 1 কে 1, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছেন কে যদি কমন নেই এটা কাটা তাহলে 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 2 1 কে 2। আচ্ছা, তাহলে এখন তুমি দেখো প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে 2i, ওকে। তাহলে -5, তাহলে মাইনাস প্লাস, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে যে তোমার 5j ক্যাপ, ওকে। 8 থেকে বদলে 6, 8 থেকে, হ্যাঁ 6k ক্যাপ, বাস, এটা কিন্তু হয়ে গেছে। এখন কি বলেছে, মান বের করা লাগবে। তাহলে মান যদি বের করতে লাগবে, তাহলে আমরা টর্ক যেটা আমরা পাইছি না, আমাদের টর্কটা পাইছি, এটা জাস্ট স্কোয়ার করে দেবো, হ্যাঁ, স্কোয়ার করে দিলে -2 তার উপরে স্কোয়ার, 5 তার উপরে স্কোয়ার, এবং 6 তার উপরে হচ্ছে স্কোয়ার, 4 5 মানে হচ্ছে 25, এটা মানে হচ্ছে 36,
65 আর এটা মানে হচ্ছে 8.06 নিউটন মিটার। অ্যান্সার ভাঙ্গে দেবো, বুঝছো? আচ্ছা এবার আসো কি বলছে, বল প্রয়োগের পূর্বের উপরের পর্যায়কালে তুলনা করো। আচ্ছা এবার পর্যায়কাল বলছে, এবার পর্যায়কাল বলছে, এই বুঝো এবার কি বলছে, পর্যায়কাল। আচ্ছা আমরা একটু সাইডে রাখি, ওকে। তাহলে ঘ নাম্বার, তাহলে ফার্স্টে বল প্রয়োগের পূর্বে, বল প্রয়োগের পূর্বে, বল প্রয়োগের পূর্বে পর্যায়কাল, পর্যায়কাল, ঠিক আছে আমরা পর্যায়কালটা বের করি। ভালো করে জানি ওমেগার সূত্র, তো ওমেগা মানে আমরা জানি 2π হচ্ছে হ্যাঁ 2π/t এটা। এখন তুমি খেয়াল করে দেখো যে এই জায়গাটাতে আমরা হচ্ছে কি বের করতে চাই, আমরা টিটা বের করতে চাই। তাহলে টিটা বের করতে গেলে 2π হচ্ছে ওমেগা। এখন আমরা এখানে ওমেগা দেখো, ওমেগা মানে আমরা সবাই জানি 2πn/t, কারণ এটা কি দেখো 200 বার rpm মানে মিনিটে বলছে, বুঝছো? তাহলে 2π, n এর মান হচ্ছে 200, ওকে, আর t এর মান কত 60, তাই এটা কাটা, ঠিক আছে। আচ্ছা 2 দিয়ে এটা করলে 3, ওকে। তাহলে এখন তুমি দেখতে পাচ্ছ উপরে থাকে কত 20π আর নিচে হচ্ছে 20.94 রেডিয়ান পার সেকেন্ড, ওকে। তাহলে এখন খালি এখানে মানটা বসাইতে পারবা না, তাহলে 2π এর মান হচ্ছে 3.14 আর ওমেগার মান তো কেবলই পেলা 20.94। অ্যান্সার আসতেছে ক্যালকুলেট 0.3 সেকেন্ড, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে বল প্রয়োগের পূর্বে। এখন আমরা সেম জিনিসটা দেখব বল প্রয়োগের পরে, ঠিক আছে। তো বল প্রয়োগের পরে, আগে ছিল পূর্বে আর এবার ছিল পরে। আমরা আবারও এখানে পর্যায়কাল বের করতে চাই। সো পর্যায়কাল যদি বের করতে যাই তাহলে সূত্রটা কি আমরা জানি, টি ইজ ইকাল টু, ঠিক আছে, ওকে। আমরা আগে ওমেগা থেকে শুরু করি, নাহলে এটা ব্যাপারটা খুবই খারাপ হয়ে যাবে। সেটা হচ্ছে কি পর্যায়কাল, ওমেগা ইজ ইকাল টু হচ্ছে 2π/t। তাহলে টি ইজ ইকাল টু কি, টি ইজ ইকাল টু কি 2π হচ্ছে ওমেগা। এখন তুমি ওমেগা এখানে বের করতে যাবা, সো ওমেগার সূত্রটা তোমার আগে জানা লাগবে। ওমেগা আমি এখন বের করব, এই ওমেগা বের করতে যে আমার কার কার বাধার সম্মুখীন হওয়া লাগবে সেই জিনিসটা এখন আমাকে সলভ করতে হবে। তাহলে ওমেগার সূত্রটা আমরা কি, এটা হচ্ছে শেষ বেগ, ঠিক আছে। তাহলে হচ্ছে ওমেগা, তাহলে ওমেগা, তাহলে আমি বলবো ওমেগা নট, এটা হচ্ছে আলফা টি। দেখো তোমার কাছে এখানে টি এর মান আছে, কিন্তু তোমার কাছে এখানে আবার আলফা মিসিং। তাহলে এখন আবার আলফাটাকে বের করা লাগবে, কথা বুঝছো? তো এই আলফাটা আবার কার মধ্যে আছে, এই আলফাটা কিন্তু আবার টর্কের মধ্যে। হচ্ছে যে আর দেওয়া ছিল, হ্যাঁ 2i + 2j - k এত মিটার, হ্যাঁ। আচ্ছা এম এর মান দেওয়া ছিল কত যেন 200 গ্রাম মানে 0.02 কেজি। আচ্ছা তাহলে এখন আমরা কাজ করি, এখানে তো আসবো, এটা ফেরার পরে আবার এখানে যাব। তাহলে আমরা একটা সূত্র জানি না, যে টাও মানে হচ্ছে আই, আচ্ছা তাহলে আলফা ইজ ইকাল টু টাও মানে হচ্ছে আই। দেখো এবার আই মানে আবার তুমি ভালো করে জানো এম আর স্কোয়ার, এটা মানে হচ্ছে টাও, ওকে। তাহলে এখন টাওয়ের মানটা তো আমরা অলরেডি গ নাম্বারে পেয়ে গেছিলাম, এই যে গ নাম্বারে আমরা সলভ করেছিলাম। সো গ নাম্বারে ছিল হচ্ছে 8.06, হ্যাঁ গ নাম্বারে ছিল হচ্ছে, তাহলে এখানে আমি পাশে লিখে রাখি 8.06 নিউটন মিটার। তাহলে এখানে হচ্ছে 8.06, ওকে। এম আর স্কোয়ার, তাহলে আমরা যদি একটু সাইডে আই মানে এম আর স্কোয়ারটা একটু বের করে নিই, তাহলে দেখো এম এর মানটা ছিল হচ্ছে 0.02 আর আর এর মানটা ছিল হচ্ছে ভাইয়া এটা। এখন তোমাকে আবার মানে মান নির্ণয় করা লাগবে, মানে একটার মধ্যে আরেকটা ঝামেলা, কথা বুঝছো? মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। 2 এর উপর স্কোয়ার, এটা যখন মান নির্ণয় করা লাগবে 2 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার প্লাস -1 এর উপর স্কোয়ার, ওকে। তাহলে এখন দেখো 4 4 1 মানে হচ্ছে 9, মানে 9 এর মানে হচ্ছে 3, ঠিক আছে 3 মিটার। তাহলে এখন তুমি এখানে 3 তার উপর স্কোয়ার 0.02 গুণ হচ্ছে 3 স্কোয়ার, এটা ক্যালকুলেশন করে আসবে 40.78, ঠিক আছে সেকেন্ড স্কোয়ার। এখন এই যে এইটা রেখে চলে আসছি ওই জায়গাটাতে, এখন চলো ওই জায়গাটাতে মান বসাই দিই, চলে আসবে কি বলতো 20.94 আর আলফা কেবলই পাইলা এই যে 40.78, 40.78 গুণ এটা হচ্ছে 3, তাহলে অ্যান্সার এখানে ক্যালকুলেশন করলে আসবে 155.28 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা এখন ভাই এই যে দেখো এতক্ষণ তুমি যেগুলো বের করছো এখানে দেখো, খেয়াল করে দেখো, ঠিক আছে, যে এখানে তুমি ওমেগা পেয়ে গেলা, এখান থেকে তুমি আলফার মানটা পেয়ে গেলা, তুমি এখান থেকে আবার আর এর মানটা বের করলে, সব এখন সেখানে কাজে লাগাই দিলে আর কিচ্ছু না।
এখন 2 পায়ের মান কত 3.14 আর এই যে দেখো ওমেগা এতক্ষণ এটার জন্য এত কষ্ট 155.28 এবার একটু আমরা ক্যালকুলেশন করি 0.04 সেকেন্ড তাহলে দেখো বল প্রয়োগের পরে 0.04 সেকেন্ড আর তোমার হচ্ছে পূর্বে হচ্ছে কিন্তু 0.3 সেকেন্ড বুঝতে পারছো এই যে দেখো এই কাহিনীটা কিন্তু তোমাকে বোঝা লাগবে অতএব আমরা এখন সিদ্ধান্ত আমরা বলতে পারি উদ্দীপকে বল প্রয়োগের পরে 3 সেকেন্ড পর হ্রাস পাবে কি বুঝতে পারছো দেখো এটাও কিন্তু খুব সফলতার সাথে আমরা করে ফেলছি ওকে চলো পরের বোর্ডে যাব এতবার কারেন্ট জ্বালাইলো রে ভাই সব অঙ্ক করে হয়ে যাচ্ছে হয়ে আবার তোমার হচ্ছে যে কারেন্ট চলে যাচ্ছে যে এই হলো অবস্থা সেভ করে রাখছি আর ডাবল লিখতে ইচ্ছা করতেছে না হ্যাঁ তো চলো শুরু করি যাও বরিশাল বোর্ড 23 দেখো 2 মিটার প্রশস্ত এবং 200 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ব্যাংকিং যুক্ত বাঁকাপথে একটি গাড়ি 50.4 কিলোমিটার পার বেগে চলে নিরাপদে বাঁক নিতে পারে যেখানে জিরমান দেওয়া আছে রাস্তার ঘর্ষণ গুণাঙ্কটা দেওয়া আছে যদি আমরা রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক ইনক্লুড তো ফার্স্টে এখানে কি বলা হচ্ছে ফার্স্টে তোমাকে বলা হচ্ছে যে রাস্তার ব্যাংকিং উচ্চতা নির্ণয় করো তো রাস্তার ব্যাংকিং যদি উচ্চতা তুমি নির্ণয় করতে যাও এটা আসলে খুবই সহজ তো দেখো এই অঙ্কগুলো আমি অলরেডি করিয়েছি যে আর এর মান দেখো 200 মিটার ডেটা দিয়ে রাখছি 15.4 সেটাকে 3.6 দিয়ে ভাগ করে 14 মিটার পার সেকেন্ড করছি ডি এর মান প্রস্থ এস এর মান এত তাহলে তুমি আগে কি করছো ট্যান থিটা দিয়ে ভি স্কয়ার আর যেটা কিন্তু বারবারই করাচ্ছে তাহলে এখানে 5.71 যখন পাইলা তখন তুমি সাইন থিটা এস বাই ডি তাহলে এস ইজিক্যাল টু এখানে মানে আড়াআড়ি গুণ করে দিবা দিয়ে ওই মানটা যে 5.71 এখানে বসাই দিবা দিলে 0.2 মিটার অ্যান্সার এটা কিন্তু চলে আসবে বাস এটা হয়ে গেছে এবার কি বলছে উদ্দীপকের রাস্তাটি ব্যাংকিংহীন তলে তখন গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে কিনা গাণিতিকভাবে যাচাই করো তো দেখো এখানে ঘটনাটা এবার ঘটে গেছে কি এবার কিন্তু এখানে ঘর্ষণ গুণাঙ্ক আছে তো এই ক্ষেত্রে একটা কন্ডিশন আছে এই কন্ডিশনটা একটু দেখো তাহলে এমনি বুঝবা যদি ওই বাঁকে ব্যাংকিং না থাকে তাহলে ওই স্থানে বাঁক নেওয়ার জন্য প্রয়োজনীয় যে কেন্দ্রমুখী বলের প্রয়োজন তার সমতলে বাঁক নেওয়ার জন্য গাড়ির চাকা ও মধ্যবর্তী ঘর্ষণ বল কিন্তু সরবরাহ করবে তাহলে এখন আমরা দেখো ঘর্ষণ গুণাঙ্ক মানে আমরা কি জানি দেখো আমি তো তোমাদের এটা নিউটনের বলবিদ্যা খুব ভালো করে শিখাইছি সরি এটা তো নিউটন বলবিদ্যাই তো ঘর্ষণ গুণাঙ্ক মানে কি আমরা জানি এফ মানে হচ্ছে মিউ আর তো সেই আর এর জায়গাটাকে এখানে আমরা ডাব্লিউ ইউজ করছি একই কথা বুঝছো তাহলে মিউ মানে এখন দেখো এফ এই এফটাকে জানো তো এই এফটা কিন্তু এখানে কেন্দ্রমুখী বল কে এখানে ভাইয়া কেন্দ্রমুখী বল তো যখন কেন্দ্রমুখী বল তুমি কল্পনা করবা বা চিন্তা করবা তাহলে এফ সি মানে তোমাকে অবশ্যই মাথায় রাখা লাগবে এম ভি স্কয়ার বাই হচ্ছে আর তো আমি তাই করছি এম ভি স্কয়ার আর এখানে দেখো ডাব্লিউকে ভাঙালে এম জি করছি এম কেটে দিছি কেটে দেওয়ার পরে আমি এখান থেকে আড়াআড়ি গুণ করে ভি ম্যাক্স বের করেছি যেখানে তুমি দেখতে পাচ্ছ এখানে মিউ আর এখানে আর জি চলে গেছে দ্যাটস হয় তুমি কি করছো ভি ম্যাক্স এখানে রুট করে দিয়ে 31.3 মিটার পার সেকেন্ড বের করে ফেলেছো এখন তুমি খেয়াল করে দেখো যে এখানে 31.3 মিটার পার সেকেন্ড পেয়েছিলা আর তোমার অঙ্কে যেখানে দেখতে পাচ্ছ 14 মিটার পার সেকেন্ড আছে তার মানে এবার কিন্তু ভি ম্যাক্সটা বেশি খেয়াল করবা এবার কিন্তু ভি ম্যাক্সটা বেশি কার থেকে ভি থেকে অতএব এবার কিন্তু আমরা খুব সহজে বলতে পারবো যে নিরাপদে বাঁক নিতে পারবে নিরাপদে বাঁক নিতে পারবে এইটা কিন্তু জাস্ট বোঝা যাচ্ছে আচ্ছা এবার আসে সিলেট বোর্ড 23 খুবই সহজ একটা কোশ্চেন তো এইখানে দেখো কি বলছে গ নাম্বার আচ্ছা গ নাম্বার কি বলছে 2 কেজি এবং 3 কেজি ভর দুটি বস্তু যথাক্রমে 8.8 মিটার পার সেকেন্ড এবং 1.2 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিক হতে এসে সংঘর্ষের পর বস্তু দুটি একত্রে মিলিত হয়ে নির্দিষ্ট দিকে চলতে লাগলো সংযুক্ত বস্তুটির চূড়ান্ত বেগ কত দেখো এবার কিন্তু বিপরীত দিকে তাহলে এখন আবারও তোমাকে কি বলছে চূড়ান্ত বেগ মানে কি এই যে এই সূত্রটা m1 u1 এবার মাইনাস হবে m2 u2 আর এখানে হবে m1 প্লাস হচ্ছে m2 ভাই এই সূত্রটা তুমি দিয়ে জাস্ট অঙ্কটা করে নিতে পারবা না যে এটা কি এটা খুবই সহজ বিষয় আমি তো অলরেডি বলেছি তাই এখানে আমি একটা কথা তোমাদের ট্রিক্স বারবার বলেছিলাম যে কি বলতো একই দিক মানে কি একই দিক মানে হচ্ছে প্লাস আর বিপরীত দিক মানে কি শিখেছে বিপরীত দিক মানে হচ্ছে মাইনাস তো বিপরীত দিক মানে হচ্ছে মাইনাস বিপরীত দিক মানে হচ্ছে মাইনাস আচ্ছা একই দিকে প্লাস আর বিপরীত দিক মানে হচ্ছে মাইনাস তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে বোঝা লাগবে হ্যাঁ এখানে তুমি কোনোভাবে অন্য কিছু করতে পারো না এবার বলছে উক্ত সংঘর্ষটি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক গাণিতিক বিশ্লেষণের মতামত দাও এইটা তো তোমাকে কিছুদিন আগে শিখালাম যে স্থিতিস্থাপক হওয়ার শর্তটা কি আমরা যদি স্থিতিস্থাপক হওয়ার শর্তটা দেখতে যাই
তাহলে কি হবে বলো তো? লিওন, আমি ক্লাসে আছি রে, তুই কোথায়? এই আর 1 ঘন্টা লাগবে হয়তো বা, অনেক বড় বড় ক্লাসগুলো নিচ্ছে তো, ওয়ান শর্ট ক্লাস, ওই জন্য সময় লাগছে। ওকে ওকে, আচ্ছা। এখন স্থিতিস্থাপক শর্তর ব্যাপারটা তোমাকে কি, আমি কি বলেছিলাম যে EK1 এবং EK2 দুজন কি হতে হবে, সমান হওয়া লাগবে। তো তুমি এটা সলভ করতে পারবে না। EK1 মানে কি বলবা, যে হাফ M1 U1 স্কোয়ার এবং হাফ M2 U2 স্কোয়ার, আগে এটা বের করে নিবা। দেন তুমি এখানে EK2টা বের করে নিবা, যে হাফ M1 V1 স্কোয়ার এবং হাফ M2 V2 স্কোয়ার। কিন্তু দেখো এখানে কিন্তু V1 এবং V2 মানে কিন্তু V, দ্যাটস ওয়াই আমরা এখানে হাফ কমন নিব। তখন আমাদের বলতে হবে M1 প্লাস হচ্ছে M2, তার সাথে হচ্ছে এই যে V এটা স্কোয়ার। তো এখানে তুমি একটা মান পাবা। তো এই যে দুইটার ক্ষেত্রে না মিলবে না, তো আমি জাস্ট তোমারে বলে রাখতে চাই যে একই সিমিলার, এটা আমি করে সময় নষ্ট করতে চাচ্ছি না। তার মানে এটা কি, এটা স্থিতিস্থাপক নয়, এখানেও মিলবে না, এটাও স্থিতিস্থাপক না। ঠিক আছে, এইটা সুন্দর করে মনে রাখেন। আচ্ছা, একই বিষয়। ওকে, 23-এর অঙ্কটাও আমি করে ফেলছিলাম, তো যাই হোক আমার বেশিক্ষণ লাগবে না বুঝাইতে। দেখো যে এখানে তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু এক সাইডের প্রান্তের সাপেক্ষে, এইটা কিন্তু সুন্দর করে আমি তোমাদের অলরেডি মানে ক্লাসে কিন্তু শিখাই দিছি। হ্যাঁ, তো তারপরে দেখো চলে আসছে, এটা সাইড দিয়ে গেছে আর এটা হচ্ছে মিডল দিয়ে আসছে। তাহলে 0.5 কেজি ভরের এবি দ্বন্দ্বটি PQ অক্ষ সাপেক্ষে প্রতি মিনিটে 60 বার ঘোরানো হলো। তাহলে এটা হচ্ছে PQ। আচ্ছা, পরবর্তীতে দ্বন্দ্বটিকে এর দৈর্ঘ্যের সমান ব্যাসের একটি পাতলা চাকতিতে পরিণত করে P' এবং Q' এর অক্ষ সাপেক্ষে মিনিটে 70 বার ঘোরানো হলো। চাকতিটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। আচ্ছা, তাহলে চাকতিটির কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলা হয়েছে। সো এইটার জন্য কোনো বিষয় না, দেখো আমি এটাকে ডি মানে ডিস্ক বুঝাইছি, ডিস্ক দিয়ে তোমাকে বুঝাইছি। তাহলে কৌণিক বেগ 2πN1/T, এটা হচ্ছে আমাদের সরস্বতী। আচ্ছা, কি আছে ডেটাটা একটু দেখো। ডি এর মান 1 মিটার, আর মানে D/2, তো এটাকে যখন D/2 করবা হাফ 0.5 মিটার করবা, আর এম মানে 0.5 কেজি দেওয়া আছে, আর N1 এর মান হচ্ছে 70 বার ঘুরেছে, টি এর মান 60 সেকেন্ড দেওয়া আছে। তাহলে এখন তুমি কি করবে, চাকতির কৌণিক বেগ, তাহলে 2πN1 কেন বলা হয়েছে, কারণ এখানে দুটো সংখ্যা দেওয়া আছে তাই। তাহলে এখন দেখো জাস্ট আমি কি করছি, এই সূত্রে মানটা বসাইছি, বসানোর পরে 7.33 অ্যান্সারটা পেয়ে গেছে। এবার আসো যে চাকতির ভর কেন্দ্রগামী PQ লম্ব অক্ষের সাপেক্ষে। তো তুমি এটা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু দেখো যে PQ লম্ব অক্ষের সাপেক্ষে, এটা তো জানো সূত্র হাফ M r স্কয়ার। আমি তো এগুলো ফান্ডামেন্টাল তোমাদের শিখাইছি, যে চাকতি মানে হচ্ছে কি, চাকতির জড়তার ভ্রামক বের করার সূত্র কি শিখাইছি তোমাদের, বলো, হাফ M r স্কয়ার শিখেছি, কেউ অস্বীকার করতে পারবা না। তাহলে হাফ M r স্কয়ার যখন শিখেছি, এখন হাফ M r স্কয়ার, এম এর মান আর এর মানটা এখানে বসাই দিচ্ছি, তাহলে 0.0625 এত হয়ে গেছে। এখন যেহেতু এটা কৌণিক ভরবেগ বের করতে বলছে, তাহলে আমরা এখানে কি করলাম, আয়ের মানটা বের করে নিলাম, এবং আমরা কিন্তু এখানে ওমেগার মানটা বের করে নিলাম। তাহলে আই আর ওমেগা যখন মান বের করে ফেললাম, এবার কৌণিক ভরবেগের সূত্র কিন্তু আমরা জানি, আই ওমেগা। কিন্তু এখানে ডি লিখছি কেন, কারণ ডি মানে ডিস্ক বুঝাইছি। ঠিক আছে, তাহলে এটার আমরা পাইছি, এটা এখন গুণ করে দেব, গুণ করলে অ্যান্সার হয়ে গেল, খেলা শেষ, খেলা কিন্তু শেষ। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এটা আমি করে রাখছিলাম, কারেন্ট চলে গেছে, কি করবো, আর লিখতে ইচ্ছা করতেছে না। কোন ক্ষেত্রে ঘূর্ণনের জন্য কম শক্তির প্রয়োজন হবে, এখন আমাদের শক্তি বের করতে বলেছে। দেখো গতিশক্তির মধ্যে অলরেডি ঢুকে গেছে। তাহলে এখন চলো আমরা আগে দ্বন্দ্বের ক্ষেত্রে, দেখো এখানে আর মানে দ্বন্দ্ব বুঝাইছি আমি, আর ডি মানে ডিস্ক বুঝাইছি। আচ্ছা, তখন দেখো আর মানে দ্বন্দ্ব বুঝাইছি, দ্বন্দ্বের ক্ষেত্রে। তো সর্বপ্রথম তুমি আগে ওমেগা মানে কৌণিক বেগটা বের করে নিচ্ছ। কি বের করে নিচ্ছ ভাইয়া? কৌণিক বেগটা বের করে নিচ্ছ। কেমন? তাহলে কৌণিক বেগটা যখন বের করে নিচ্ছ, 2πN/2T, N2 এর মান হচ্ছে 60 RPM, মানে মিনিটে এতবার 60 বার ঘুরছে, টি মানে 60 সেকেন্ড, এর মান 0.5, আর এল এর মান 1 মিটার দেওয়া আছে। দেখো তুমি আগে কি করছো, ওমেগাটা বের করে নিচ্ছ। তাহলে ওমেগা মানে কোনটা, ওমেগার সূত্র তুমি জানো যে 2πN/T, আমি সেটাই করছি। তাহলে 6.82 পেয়ে গেছো। এবার পিকিউ অক্ষের সাপেক্ষে দ্বন্দ্বটির জড়তার ভ্রামক। তো এখন দেখো এইটা তো সাইড দিয়ে গেছে, চিত্রটা দেখো, এই যে দেখো চিত্রটা দেখো, তাহলে বুঝতে পারবা এই যে সাইড দিয়ে গেছে। তো সাইড দিয়ে গেছে মানে কি, এটার সূত্র সরাসরি আমি কি শিখাইছি, এটার সূত্র সরাসরি দেখা যাচ্ছে, এটা হাফ M r স্কয়ার, মানে যে P' Q', আর শুধুমাত্র পিকিউ কিন্তু দেখা যাচ্ছে 1/3 ml স্কয়ার। এগুলো কিন্তু খুব সুন্দর করে শিখাইছি, তোমরা আমার ক্লাসে ওয়ান শটে দেখলেই পেয়ে যাবা। তাহলে এখন আমরা কি করলাম, পিকিউ অক্ষের সাপেক্ষে, তখন দেখো যেটা সূত্র সেটা লিখে নিলাম, ml²/3, যেটার মানটা এম এর মান দেওয়া আছে 0.513, এটা কাজ করে 0.167 kg/m² পাইছো। তাহলে এখন এটা কৌণিক গতিশক্তি, তাহলে EK1। তাহলে কৌণিক গতিশক্তির সূত্র কি জানি আমরা, কৌণিক গতিশক্তির সূত্র তো বারবারই পড়ে আসলাম, আই
আর এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে এটা কোন আই? দ্বন্দ্বের আই। তাহলে আই আর, আর মানে দ্বন্দ্ব বুঝেছি, এ আর। তো দেখো এইখানেও দুটো আমি স্কোয়ার করে দিচ্ছি, তাহলে স্কোয়ার করে দিলে আমার অ্যান্সার চলে আসে 3.29, যেটা আমি অলরেডি মানে বের করে ফেলেছি। এবার চাকতির ক্ষেত্রে, তো চাকতির ক্ষেত্রে তো তোমাকে বারবারই বলছি, চাকতির ক্ষেত্রে তো তুমি অলরেডি সব বের করছো। তাহলে চাকতির ক্ষেত্রে আমরা কি করলাম, EK2, মানে এখন আমরা লিখবো আই ওমেগা স্কোয়ার। এখন এটাকে ডিস্ক যেহেতু, তাহলে ডি, আর এই যে ওমেগা মানে এখানে ডি বুঝেছি। তারপর স্কোয়ার দাও, আর এটা তো গ নাম্বার অলরেডি পাওয়া ছিল, জাস্ট মানটা স্কোয়ার করে দিলাম। দেখো 1.68 জুল। এখন দেখো কার বেশি কার কম লাগছে, দেখো তাহলে 1.168 আর এটা 0 পয়েন্ট, তার মানে এর বেশি। তাহলে চাকতির ক্ষেত্রে শক্তি বেশি লাগছে, অতএব চাকতির ক্ষেত্রে শক্তি বেশি ছিল, শক্তি বেশি ছিল। দ্যাটস ইট, খুবই সহজ একটা হয়ে গেল। তো দেখো ময়মনসিংহ বোর্ড 23 এই অঙ্কটা আমরা একটু সমাধান করব। ময়মনসিংহ বোর্ড 2023 কি বলতেছে, 8 মিটার প্রস্থের রাস্তাতে একটি গাড়ি যথাক্রমে 100 মিটার ও 80 মিটার ব্যাসার্ধে দুটি বাঁক অতিক্রম করলো। রাস্তার ভেতরের ও বাইরের প্রান্তের উচ্চতার পার্থক্য, মানে এস এর মান এত, ঠিক আছে। এখন বলছে উদ্দীপকে উল্লেখিত রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করো। তো এটা খুবই সহজ, বোঝা যাচ্ছে। আমরা যদি এখানে, আমরা কিন্তু অনেকগুলো সলভ করে ফেলছি, এত কথা বলার মনে হয় দরকার নেই। এখানে এই সূত্রটা তুমি অ্যাপ্লাই করে দেবা, sin θ s/d, ঠিক আছে। এই যে কাহিনী শেষ, আর কিচ্ছু চিন্তা করার তোমার একদম দরকার নেই। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে থিটা, এটা তোমাকে বের করতে বলেছে। এইস এর মানটা কত চিন্তা করো, যে বাইরের প্রান্তের উচ্চতার পার্থক্য, মানে 0.4, ঠিক আছে। আচ্ছা, আর এখানে দেখো 8 মিটার, তাহলে এটা হচ্ছে 8 মিটার। অতএব থিটা ইজ ইকাল টু সাইন ইনভার্স 1, এইস এর মান 0.4 আর ডি এর মান হচ্ছে 8, ওকে, 2.87 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। দেখো এবার কি বলছে, গাড়িটি উভয় বাঁক কি সমান বেগে অতিক্রম করতে পারবে। তো দেখো গাড়িটি উভয় বাঁক কি সমান বেগে অতিক্রম করতে পারবে কিনা, এখানে দুইটা তোমাকে সিস্টেম দেওয়া আছে, একটা 100 মিটারের জন্য আর একটা হচ্ছে 80 মিটারের জন্য। সো এইটা কোনো ম্যাটার না, এটা আমরা জাস্ট এখন বেগটা বের করে দেখবো যে কার কত বেশি। সো এইটা বের করার জন্য ফার্স্টে তোমার যেটা করা লাগবে সেটা হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বারটা কার জন্য, প্রথমে আসো 100 মিটারের জন্য। তো আমরা যদি 100 মিটারের জন্য কল্পনা করি, 100 মিটারের জন্য সর্বোচ্চ বেগটা বের করতে চাই, কাহিনী শেষ। দেখো এখানে কোণের মানটা কিন্তু একই, 100 মিটারের জন্য সর্বোচ্চ বেগ। তাহলে এখানে দেখো থিটার মানটা হচ্ছে 2.87 ডিগ্রি। আচ্ছা এটাই তো না। আচ্ছা এখন আমরা কি সর্বোচ্চ বেগ বের করার জন্য সূত্র আমাদের একটাই, tan থিটা ভি স্কোয়ার বাই হচ্ছে তোমার আর জি। তাহলে এখন এইটা যদি ভি স্কোয়ার করি, তাহলে tan থিটা, এটা হচ্ছে আর জি। অতএব এখানে ভি ম্যাক্স, এটার নাম হচ্ছে ভি ম্যাক্স। ওকে, তাহলে tan থিটার মান হচ্ছে 2.87 ডিগ্রি। এখানে আর এর মানটা দেওয়া আছে, আর এর মানটা 100 মিটার, প্রথমে 100 মিটারের জন্য, আর জি এর মান হচ্ছে 9.8। তাহলে এটা একটা বের করবা। আবার সেম আরেকটা জিনিস করবা 80 মিটারের জন্য। হ্যাঁ, 80 মিটারের জন্য দেখবা। 80 মিটারের জন্য তুমি দেখো, তাহলে এটার নামও সেম এরকম হবে। আমি ভি ম্যাক্স একবারে বলে দিচ্ছি, এত ভনিতা করার কোনো দরকার নেই। ওকে, তাহলে এইখানে বলবা tan থিটা, ওকে, তারপরে তার সাথে থাকবে হচ্ছে আর জি। তাহলে tan, এটা তার চেঞ্জ হচ্ছে না, এটা তার চেঞ্জ হচ্ছে না, 2.87 ডিগ্রি। হ্যাঁ, আর এর মানটা হচ্ছে 80, জি এর মানটা হচ্ছে 9.8। সো এই দুটো ক্যালকুলেশন করে দেখো। এখন এটার ভিম্যাক্স আর এটার ভিম্যাক্স কত হচ্ছে। আচ্ছা, তাহলে এখন এটার ভিমে 7.01 মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে 6.27 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 100 মিটারের জন্য এটা বেশি। হ্যাঁ, তাহলে এটার নাম আমরা V1 বলতে পারি, ভিম্যাক্সকে Vmax1 বলতে পারি, আর এটাকে বলতে পারি Vmax2। তাহলে Vmax2, তাহলে এখান থেকে আমরা সরাসরি বলতে পারি যে V1 থেকে, মানে V2 থেকে V1টা হচ্ছে বড়। প্রথমটা নিরাপদে বাঁক নিতে পারলেও দ্বিতীয়টা নিতে পারছে না, নিরাপদে বাঁক নিতে পারলে দ্বিতীয়টি পারবে না, দ্বিতীয়টি পারবে না। একটু খেয়াল করো, 1000 কেজি ভরের একটি বাস 75,000 জুল গতিশক্তি নিয়ে চলার সময় 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকের সম্মুখীন হলো। রাস্তার প্রস্থ হচ্ছে 10 মিটার এবং রাস্তার প্রান্তদের মধ্যবর্তী উচ্চতার ব্যবধান হচ্ছে 2 মিটার। আচ্ছা,
তাহলে প্রস্থ মানে এটা ডি। হ্যাঁ, তো দেখো বাসটির ভরবেগ। আচ্ছা দেখো এই অঙ্কগুলো না আমি বারবার তোমাকে করাইছি, তো আমি এই জন্য এত বেশি কথা বলতে যাবো না। তো এখানে তুমি কোন সূত্র অ্যাপ্লাই করবা? ইকে মানে হচ্ছে পি স্কোয়ার বাই 2m, কথা বুঝছো? তাহলে এখন পি স্কোয়ার মানে হচ্ছে 2m আর এখানে হচ্ছে ইকে। তো তুমি এখানে কি করবে, জাস্ট পিটা বের করে দেবা। পিটা বের করে দিলে 2, এখানে m, এখানে হচ্ছে ইকে। তো দেখো এখানে m এর মানটা দেওয়া আছে, m এর মান হচ্ছে 1000 কেজি। ইকে মানে হচ্ছে 75, ঠিক আছে, 1 2 3 এত জুল, ঠিক আছে। আচ্ছা, এরপর আর কি আছে? আর তো কিছু নেই। এখন তুমি খালি এখানে মানটা বসা দিবা। তাহলে এখানে যদি মান বসা 2, m এর মান হচ্ছে 1000 আর এটার মান হচ্ছে 75, বাস এইটা করলে তোমার 12245, এই তো কেজি পার মিটার সেকেন্ড। তুমি এখান থেকে পিটা বের করে ফেলছো। এখন কি বলছে, গতিবেগ না কমিয়ে বাসটি নিরাপদে বাঁকটি অতিক্রম করতে পারবে কিনা। তো এখানে একই ঘটনা, যে গতিবেগ আমরা কি করতে, মানে ভি ম্যাক্সটা যদি বেশি হয় তাহলে সমস্যা নেই, ভি ম্যাক্স কম হলে ঝামেলা আসবে। তো এটা তো বারবার একই কেস, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা সবার আগে এম ভিটা বের করে নিই, আর আগে আমরা ভিটা বের করে নিই। তখন তুমি কি করবা, পি মানে এখানে এম ভি বের করবা। হ্যাঁ, তখন এম ভি মানে হচ্ছে পি, তখন তুমি ভি বের করবা, পি বাই হচ্ছে এম। তাহলে এখন দেখো পি মানে তুমি কেবলই বের করলা, পি মানে কেবলই বের করলা 12 2 4 7 45 আর এম মানে হচ্ছে 1000। এটা ক্যালকুলেশন করলে 12.5 মিটার পার সেকেন্ড। এখন তুমি কি করবে, এখান থেকে ভিটা বের করবা। তাহলে এখন তুমি যদি এখান থেকে ভিটা বের করতে যাও, তাহলে ভি ম্যাক্স বের করার জন্য সূত্র আমরা কি জানি বারবার, এটা তো তোমাদের জানা রে ভাই, যে ট্যান থিটা এখানে হচ্ছে আর, যেটা কই থেকে আসছে, বি স্কয়ার আর জি থেকে আসছে। এখানে থিটাটা মিসিং, তাহলে এখানে কি করব, সাইন থিটা এইচ বাই ডি বের করব। অতএব থিটা ইজ ইকাল টু সাইন ইনভার্স 1। এখানে এইচ এর মানটা খুব সুন্দর করে দেওয়া আছে, ব্যবধান হচ্ছে 0.2, আর ডি এর মানটা দেখো সুন্দর করে দেওয়া আছে 10, তাহলে 1.146 ডিগ্রি। বাস এখন এটা তুমি খালি এখানে বসায় দিবা, এইখানে বসায় দিবা। ট্যান থিটার মান হচ্ছে 1.146 ডিগ্রি। আর এর মানটা দেওয়া আছে দেখো, আর এর মানটা কিন্তু সুন্দর করে বলেছে 100 মিটার, এই 100 মিটার। জি এর মান হচ্ছে 9.8। এবার তুমি যে বেগটা পাবা সেই বেগটার সাথে তোমার এই যে 12.25, এটা সরি এটা 12.25 হবে, এটা 12.25 এর সাথে তুমি এখন মানে মিশাবা। তাহলে 12.25 এটার সাথে এখন মিলাই দেখবা। তো দেখো এখানে করলে তো 4.42। এইটাকে আমাকে বলা লাগবে তার মানে কি নিরাপদে বাঁক নিতে পারবে? কখনোই না, কখনোই নিতে পারবে না, কারণ ভি ম্যাক্সটা অনেক বেশি হওয়া লাগবে। ভি ম্যাক্স বেশি না হলে কখনোই নিরাপদে বাঁক নিতে পারবে না, নিরাপদে বাঁক নিতে পারবে না। 22 খুবই সহজ কোশ্চেন, মানে আবারও বিদ্যুৎ চলে গেছিলো, মানে কি যে আজকে এই ক্লাসটা তৈরি করতে আমার যা আজকে বেগ পাওয়া লাগলো, বিশ্বাস করো। তো যাক, রাজশাহী বোর্ড 2022 সংগঠন করে ফেলছে আর কি। এখন দেখো একটি ভারী চাকার ভর হচ্ছে 40 কেজি এবং জড়তার ভর হচ্ছে 4000 কেজি মিটার স্কয়ার। একটি চাকা প্রতি মিনিটে হচ্ছে 100 বার করে ঘুরছে। রহমান সাহেব চাকাটিকে 2 মিনিট থামানোর জন্য 300 নিউটন মিটার বাধাদানকারী টর্ক প্রয়োগ করেছে। সো উদ্দীপকে তোমাদের থেকে জানতে চাওয়া হচ্ছে চাকাটির পূর্ণ ঘূর্ণন গতিশক্তি। তো দেখো এখানে ঘূর্ণন গতিশক্তি মানে আসলে কোনটা? ঘূর্ণন গতিশক্তি মানে আমরা জানি যে ইকে মানে কিন্তু হাফ এম ভি স্কয়ার, একটু ভালো করে বুঝো। তো সেখানে এখানে কি করতে হবে, আই ওমেগা স্কয়ার নিতে হবে। তো হাফ সামনে নিবা, তারপর আই নিবা, তারপর ওমেগা স্কয়ার নিবা। এই যে এইটা হচ্ছে তোমার করা লাগবে। এখন দেখা লাগবে তোমার এখানে আই ঠিকঠাক আছে কিনা, ওমেগা ঠিকঠাক আছে কিনা। তো চলো এখানে দেখি দেওয়া আছে। তো দেখো উদ্দীপকের জড়তার ভ্রামক দেওয়া আছে, যে আমি এখানে তুলছি। এরপরে কৌণিক বেগ সেটা বলেছে হচ্ছে তোমার মিনিটে 100 বার করে ঘুরতেছে। নিয়ম কি 100-র সাথে 2 পাই, নিচে 60, কাটাকাটি করলে তোমার চলে আসছে 10.472 রেডিয়ান পার সেকেন্ড। কে মানে এখানে গতিশক্তি বোঝানো হয়েছে, কিচ্ছু না, জাস্ট আমরা কে মানে হাফ আই ওমেগা স্কয়ার, যেখানে আয়ের মানও জানি ওমেগার মানও জানি, জাস্ট বসিয়ে দিয়েছি, অ্যান্সারটা এত জুল। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা তোমার থাকার কথা না। এবার ঘ নাম্বারে আসো। ঘ নাম্বারে বলতেছে উদ্দীপকে রহমান সাহেব নির্দিষ্ট সময় চাকাটি থামাতে সক্ষম হবে কি না। তোমার চাকাটা থামাতে সক্ষম হবে কিনা সেটা আমরা একটু দেখব। তো এই যে চাকাটা থামাতে সক্ষম হতে কত সময় লাগবে সম্ভবত, সক্ষম হবে কিনা এবং নির্দিষ্ট সময়। আচ্ছা, তাহলে এখন ঘ নম্বর বলছে উদ্দীপকের রহমান সাহেবের যে চাকাটা থামাবে তার নির্দিষ্ট সময়টা আসলে কত। তো সময়টা আমরা কোথা থেকে বের করব? সময়টা বের করব আমরা হচ্ছে যে, ভালো করে বুঝো, আমরা যে এই সূত্র থেকে ওমেগা মানে যেহেতু এখানে থামানো হয়েছে, মন্দন হয়েছে, হ্যাঁ, এখান থেকে আমরা সময়টা বের করব। তো এই সূত্র থেকে যখন আমরা বের করতে যাব, তো এখান থেকে আমরা আগে টিটা দেখো নর্মালি বের করে নিচ্ছি, যেহেতু মন্দন হয়েছে তাহলে টিটা বের করে নিছি। টি এর সূত্র হচ্ছে ওমেগা নট, ওমেগা এটা হচ্ছে কি আলফা, এটা হচ্ছে আলফা। তো সেখানে এটা হচ্ছে তোমার আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ, ঠিক আছে।
তো যেহেতু তোমার মন্দন হয়েছে তার মানে 0 হয়ে যাবে, সো আলফার মানটা। তো আলফার মানটা আবার কই থেকে বের করছি, টাও মানে আই আলফা। তো আলফা মানে টাও বাই আই, যেখানে মানটা দেওয়া আছে 300, আলফার মান কিন্তু 4000। সো এটা কিন্তু সুন্দর করে দেওয়া আছে, আয়ের মান হচ্ছে 4000। এটা যেটা পাইছো এটা কিন্তু কৌণিক ত্বরণ। এটা কি পেয়েছো বলো তো, এটা কিন্তু কৌণিক ত্বরণ পেয়েছো, কথা বুঝো। তাহলে কৌণিক ত্বরণ যখন পেয়ে গেছো তাহলে তার তোমার সমস্যা নাই, জাস্ট এই সূত্রে তুমি এখন বসায় দাও। বসায় দিলে তুমি এখানে মিনিটে যত বের করবে তাহলে 60 দিয়ে ভাগ দিছো, তাহলে 2.32 মিনিট। এটা হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি সমস্যা থাকার কথা না। তাহলে এখানে প্রথমে টাওয়ের সূত্র বের করেছি, টাও থেকে কার মান বের করেছি, টাও থেকে বের করেছি আমরা হচ্ছে কি আলফার মান। সেই আলফার মানটা গতির কোন সমীকরণে বসাইছি, এই যে ভি ইজ ইকাল টু ইউ মাইনাস এটি, কারণ মন্দন হয়েছে, এটাকে যদি সাজাই তাহলে ওমেগা ওমেগা নট মানে আলফা টি। এই তো এবার আসো কুমিল্লা বোর্ড 22। তো কুমিল্লা বোর্ড 22ও দেখো এই অঙ্কটা করে ফেলেছিলাম, কারেন্ট চলে গেল, কি আর করার। পিও কিউ দুটি গোলকের ভর যথাক্রমে 0.025 কেজি এবং 0.05 কেজি। পিও কিউ গোলকদ্বয়ের দুইটি পৃথক সুতার সাহায্যে বেঁধে যথাক্রমে 0.909 মিটার এবং 0.709 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে আনুভূমিকভাবে 30 বার ঘোরানো হচ্ছে। সুতাটি সর্বোচ্চ 0.275 নিউটন বল সহ্য করতে পারে। আচ্ছা, তাহলে পি গোলকের কৌণিক গতিশক্তি, এই ভালো করে বুঝো, পি গোলকের কৌণিক গতিশক্তি পি। তাহলে এখানে দেখো পি এর ভর, এটা কিন্তু ভর, এই এটা কি দেওয়া আছে, ভর দেওয়া আছে। এটা কি ব্যাসার্ধ দেওয়া আছে 0.909, এটা কি ব্যাসার্ধ, এটা হচ্ছে আর মানে ব্যাসার্ধ। তারপরে দেখো এটা মিনিটে 60 বার ঘুরছে, তাহলে 30/2 পাই। তাহলে আমরা যদি কাটাকাটি করে দিই, হ্যাঁ, তাহলে দেখো 3 দুগুণ 6, তাহলে 6 কেটে গেলে 3.14ই থাকে রেডিয়ান পার সেকেন্ড। এটা কয়বার ভালো করে বুঝো, ঠিক আছে, যদি 30 বারের কথা বলা থাকে। তাহলে এখন তুমি যেহেতু পেয়ে গেছো, এখন আমাদের কাজ করা লাগবে কি, আমাদের এল বের করবে। তাহলে এল মানে আমরা জানি আই ওমেগা, এই দেখো এল মানে কিন্তু আমরা আই ওমেগা। এখন আই ওমেগা, আই মানে আবার এম আর স্কয়ার, আই মানে ভাঙাই দিছে এম আর স্কয়ার, এটা মানে ওমেগা। তাহলে এখন তুমি দেখো আমি সবগুলো পি রাখছি, মানে এটা তোমার জন্য বুঝতে সুবিধা হয়। তাহলে এম পি আর পি ওমেগা পি, মানে এটাকে একটু সাজায় লেখছি আর কি পি পি দিয়ে। তাহলে এখন দেখো এম পি এর মানও জানো, আর পি এর মানও জানো, ওমেগার মানও জানো, জাস্ট মানটা বসায় দিছো, অ্যান্সার আসছে 0.065 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের গ নাম্বারের খেলা শেষ। তাহলে এখান থেকে আমরা কোনটা বের করলাম বলো তো, এল মানে আই ওমেগা, ঠিক আছে, আই মানে আবার এম আর স্কোয়ার ওমেগা, সেটাকে একটু সাজায় লিখছে আর কিচ্ছু না। এম এটাকে পি দিয়েছি, এটাকে আর এটাকে পি দিয়েছি, আর দেখো ওমেগা। ওমেগা মানে আমরা সবাই জানি 2πn/t, যেটাকে আমরা অলরেডি ওখানে আগে ভেঙে ফেলেছি। পিও কিউ গোলকের সুতার মধ্যে কোন সুতাটি ছিঁড়ে যাবে, গাণিতিকভাবে বিশ্লেষণপূর্বক যুক্তি দাও। তো চলো দেখি কার গতিশক্তি বেশি হয়েছে বা কার টান বলটা বেশি হয়েছে, তাহলে আমরা বুঝবো যে টান বলটা বেশি হলে বুঝতে পারবো। তো ফার্স্ট অফ অল পি গোলকের ক্ষেত্রে আমরা দেখতে চাই। তাহলে পি গোলকের ক্ষেত্রে দেখো কি কি দেওয়া আছে, এমপির মান মানে ভর দেওয়া আছে, আরপি দেওয়া আছে এবং ওমেগা পি দেওয়া আছে 30 আরপিএম। হ্যাঁ, তো 30 আরপিএম মানে তোমরা বুঝতে পারছো সেটা কি হতে চলেছে বলো তো, সেটা হচ্ছে এখানে আমাদের 30, এখানে হবে 2π আর এখানে হবে কত 60, এটা একটা কাটা 3 দুগুণ 6, তাহলে 6π আর এখানে 6 কাটাকাটি করলে কিন্তু দেখো 3.14ই থাকে রেডিয়ান পার সেকেন্ড, সেটাই করেছে আর কিচ্ছু না। এখন ভাইয়া তুমি জাস্ট টান বলের সূত্র কোনটা, টান বলার কেন্দ্রমুখী বলের সূত্র সেম, তাহলে এফ সি মানে হচ্ছে এম ভি স্কোয়ার আর। এখানে যদি এখন তুমি ভি মানে কি ওমেগা, এটা যদি বসায় দাও তাহলে কিন্তু এফ সি মানে পাবা এম ওমেগা স্কোয়ার আর। তো এম ওমেগা স্কোয়ার আর মানে তুমি টি বলতে পারো, তো সেখানে টিপি বলছি ভাইয়া, সব মানগুলো কিন্তু আছে, জাস্ট বসায় দিছি। তাহলে 0.024 নিউটন। এবার কিউ গোলকের ক্ষেত্রে দেখো তো কোনো ভনিতা করার দরকার আছে, এম কিউ এর মান দেওয়া আছে, আর কিউ এর মান দেওয়া আছে, ডাব্লিউ কিউ 30 আরপিএম, 30 আরপিএম মানে কিন্তু 3.14 রেডিয়ান পার সেকেন্ড। সো একই সূত্র টান বলের বসেছে, বুঝতে পারছো তো, টান মানেও কিন্তু এম ভি স্কোয়ার বাই আর। তো এখানে খেয়াল করো এম ভি মানে কিন্তু আমরা জানি ওমেগা আর, তাহলে ওমেগার উপর স্কোয়ার আর এর উপর স্কোয়ার, এখানে আর কাটাকাটি করলে শুধুমাত্র এম ওমেগা স্কোয়ার আর থাকে। আমি আবার এটা কাটাকাটি করে 0.349 নিউটন দিয়েছি, তাহলে এখানে 0.224 নিউটন আর এখানে 0.349 নিউটন। অতএব কিউ গোলক টি ছিঁড়ে যাবে, ঠিক আছে, বুঝতে পেরেছ? বাস, এটাও মোটামুটি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেল, মানে সিস্টেমটা বুঝে নাও, আর কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এবার চট্টগ্রাম বোর্ড 22 দেখো।
চট্টগ্রাম মোট 22 কি বলছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান 1800 কেজি ভরের একটি বড় গাড়ি সামনে দাঁড়িয়ে থাকা 1000 কেজি ভরের একটি ছোট গাড়িকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিল। ধাক্কার পর গাড়ি দুটি একত্রিত হয়ে 60 মিটার গিয়ে থেমে গেছে। কত মিটার? 60 মিটার। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিজ্ঞানের ছাত্র মাহি ঘটনাটি পর্যবেক্ষণ করে বলল এটি একটি অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো আসলে অস্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার সত্যটা তো তোমরা জানো। তো প্রথমে বলছে উদ্দীপকের গাড়ি দুটি থামাতে যে বাধাদানকারী বল ক্রিয়া ছিল তার মানটা বের করো। তাহলে এখানে বাধাদানকারী বলের মান যদি বের করি আমাদের সূত্র হবে এফ মানে হচ্ছে এম এ। হ্যাঁ, তাহলে এখন এখানে তোমার হচ্ছে ভালো করে বুঝো এটা জানা লাগবে। তো এটা বের করার জন্য যুদ্ধটা করা লাগবে। তো এটা বের করার জন্য আবার ভি লাগবে, কারণ কি বলতো, কারণ ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস 2as এই সূত্রে লাগবে। এই সূত্রে করতে গেলে ভিটা কিন্তু লাগবে। তো আমরা কি করছি নর্মালি, এটা হচ্ছে তোমার মিলিত, যেহেতু মিলিত সংঘর্ষ হলো মিলিত বেগ। তো দেখো কার কার E1 এর মান দেওয়া আছে, E1 এর মান দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ারকে আমরা 3.6 দ্বারা ভাগ করলে 20 হয়। M2 এর মানে 1000 কেজি দেওয়া আছে, U2 0 মিটার পার মিলিত অবস্থায়, আর এস এর মানে 60 মিটার ভি। তাহলে আমি যেহেতু দুদিন একই দিকে গেছে মানে প্লাস, এটা দিয়ে জাস্ট বের করে নিয়েছি, সে মানটা আসছে 12.86। আবার এখন দেখো শেষ বেগ যেহেতু মন্দন হয়েছে, থেমে গেছে মানে মন্দন হয়েছে, তাহলে শেষ বেগের মান 0। আর এই যে ভি স্কোয়ার মাইনাস 2s, এই ভিটা কোন ভি, যেটা কেবল বের করলাম, এটা কেবল তুমি বের করলা 12.86। তাহলে এখান থেকে এ মানে ভি স্কোয়ার বাই 2s, ওই মানটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখান থেকে ত্বরণ বের করছি। ত্বরণটা যখন পেয়ে গেলাম তখন কিন্তু এবার আমরা এফ মানে হচ্ছে m1 প্লাস m2, হ্যাঁ দুইটা আছে, এ গুণ করে দিছি। এটা করে দিলে আমরা অ্যান্সার পাচ্ছি 3858.4 নিউটন। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঘ নম্বরে বলছে সংঘর্ষটি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক। তো এটা তো বারবারই দেখাচ্ছি, স্থিতিস্থাপক মানে শর্ত তুমি কি করবা, সংঘর্ষের পূর্বে তুমি ভাই এটা দেখে নেবে, এটা আমি করে দিব না, এটা এতবার করাইছি। ইকে ওয়ান করে তুমি দেখবা হাফ m1 e1 স্কোয়ার হাফ m2 u2 স্কোয়ার, এটা আগে বের করে নিবা। তারপর ইকে2 বের করবা হাফ m1 v1 স্কোয়ার হাফ m2 v2 স্কোয়ার। তো সেখানে v1 আর v2 মানে আবার একটাই হবে ভি। জাস্ট দুটা করে দেখবা, মিলবে না জীবনও। তো এটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। সো এটা আমাকে মনে হয় না বলা লাগবে। হ্যাঁ, এবার আসো বরিশাল বোর্ড 2022। এটাও একটা খুবই সহজ। বরিশাল বোর্ড 22টা পুরোপুরি বরিশাল বোর্ড 23-এর কপি, পুরোপুরি বরিশাল বোর্ড 23-এরই কপি। হ্যাঁ, মানে ওই সেম জিনিসটা, আসলে আর কিচ্ছুই নেই। আচ্ছা, তো দেখো কি বলতেছে আর কি, গ্রামের একটি সমতল রাস্তার ওই একই রকম অঙ্ক, একটি জায়গায় 3 জন সমতল রাস্তা থাকলে ওই ঘর্ষণের কন্ডিশনটা কিন্তু এটা ভি ম্যাক্স। আচ্ছা, এটা ঘ নাম্বারে যাইতেছে, কোনো সমস্যা নেই। সাইকেল আরোহী কতক্ষণে হেলে সাইকেল চালিয়ে বাঁক অতিক্রম করেছিল তো নির্ণয় করো। তো বরিশাল বোর্ড 22-এর এই অঙ্কটা যদি আমরা সলভ করি, এটা তুমি বের করো। তাহলে এই সূত্রটা কোনটা বলো, ট্যান থিটা মানে হচ্ছে ভি স্কয়ার বাই হচ্ছে আর জি, অর্থাৎ থিটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স 1 ভি স্কয়ার বাই হচ্ছে আর জি। হ্যাঁ, তাহলে এখন তুমি এখানে দেখো ভি এর মানটা কত। সো ভি এর মানটা কিন্তু দেওয়া আছে, সাইকেল আরোহীর ক্ষেত্রে 20 কিলোমিটার পার আওয়ার। সো এই মানগুলো জাস্ট ভাই বসায় দিবা, তুমি যেটা পাবা এটা হচ্ছে ভাই অ্যান্সার, কাহিনী শেষ। আচ্ছা, ঘ নাম্বারে কি বলছে, সতর্কীকরণ প্লেট উল্লেখিত গতিসীমার যথার্থ কিনা যাচাই করো। তো এইটা অঙ্ক করার জন্য মানে সমতল ভূমিতে থাকলে তোমাকে এটা শিখালাম। এটা কই থেকে আসছে বলো তো, ওই যে আমরা মিউ মানে পাইলাম হচ্ছে এফ বাই ডাব্লু। দেখো সেম অঙ্ক, এটা আমি করাই দিলাম, ঠিক আছে। তাহলে এফ মানে কিন্তু কেন্দ্রমুখী বল, মানে এম ভি স্কোয়ার বাই আর, আর ডাব্লু মানে হচ্ছে এম জি। তাহলে এম কাটা, এম কাটা গেলে এখান থেকে যদি আমি ভি স্কোয়ারটা টেনে নেই তাহলে কিন্তু থাকে হচ্ছে মিউ আর জি। তখন তুমি এই দেখো এটা ভি ম্যাক্স। এখন এইটা জাস্ট বের করবা মিউ আর জি। তো এখানে মিউ এর মানটা মনে দেওয়াই ছিল সম্ভবত, এই যে ঘর্ষণ গুণাঙ্ক 0.1। তখন দেখো 0.1 বসাবা, আর এর মানটাও দেওয়া আছে। আর এর মানটা যেন কত দেওয়া আছে, আর এর মানটা একটু খেয়াল করে দেখি, 3। আর জি এর মানটা হচ্ছে, আর এর মানটা 3 দেওয়া আছে, আর জি এর মানটা দেওয়া আছে 10, বুঝছো। জি এর মানটা কিন্তু এখানে আবার 10 দেওয়া আছে। তো এইটা শুনবো লাগবে 6.24 কিলোমিটার পার আওয়ারে রাখো তুমি, কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো সতর্কীকরণের ক্ষেত্রে এটা ছিল 6 কিলোমিটার পার আওয়ার, মানে ভিম্যাক্স এবার কিন্তু অতিক্রম করে ফেলছে। তার মানে সতর্কীকরণ প্লেটে উল্লেখিত গতিসীমার যথার্থতা ঠিকঠাকই ছিল, ঠিক আছে। দেখো এবার কিন্তু কি হয়েছে ব্যাপারটা, এবার ভি ম্যাক্সই বেশি কার থেকে, ভিড় থেকে। ওইখানে কিন্তু ভি দেওয়া ছিল কত, 6 কিলোমিটার পার আওয়ার, কিন্তু আগের অঙ্কে কিন্তু এটা মিলছিল না। হ্যাঁ, এবার কিন্তু ভি ম্যাক্সটা হচ্ছে বেশি। এ তো মোটামুটি হয়ে গেল। তাহলে আমি যতগুলো সিকিউ মোটামুটি করাই দিলাম, এগুলাই তুমি করো, প্র্যাকটিস করো, আই থিঙ্ক হয়ে যাবে। এই টাইপের বাইরে ইনশাল্লাহ আসবে না। সো যতটুকু হলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।